তো আজকে আমরা ওয়েব অপটিক্সের কিছু প্রবলেম ডিসকাস করব। ওয়েব অপটিক্স মানে ফিজিক্যাল অপটিক্স, যেটা তোরা জাস্ট কদিন আগে শেষ করলি। তো প্রথম যে প্রবলেমটা রয়েছে, দেখ প্রবলেমটা তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিনে। ইন এ ইয়াংস ডাবল slit experiment, two slits are illuminated with light of wavelength 800 nanometer. তা আচ্ছা, 800 nanometer আমরা ডেটাগুলোকে না নিতে থাকি, যখনই আমরা ডেটা পাবো তখনই ডেটাগুলোকে আমরা লিখতে থাকবো। তাহলে স্যার এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 800 nanometer. The line joining A1P is perpendicular to A1A2. তাহলে দেখতে পাচ্ছিস ছবিতে A1P is A1P, এটা A1P, এটা পারপেন্ডিকুলার টু A1A2। ওকে, এটা নিয়ে অসুবিধা নেই। বেশ, এরপরে বলছে if the first minimum is detected at P, ফার্স্ট মিনিমাম যদি P তে ডিটেক্টেড হয়, ফার্স্ট মিনিমাম যদি P তে ডিটেক্টেড হয়, the value of slit separation A will be, স্লিটের সেপারেশনের ভ্যালু কত হবে এটা জানতে চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে? এ কত সেটা জানতে চেয়েছে। এখানে বলে দেওয়া আছে ডি, মানে স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স ডি, এটা বলে দেওয়া আছে। দেখ 5 সেন্টিমিটার ডি বলে দেওয়া আছে। এটাকে আমরা সলভ করব কি করে? বলছে ফার্স্ট মিনিমাম ইজ ডিটেক্টেড। ফার্স্ট মিনিমাম ডিটেক্টেড মানে বুঝতে পারছিস, ফার্স্ট মিনিমাম ডিটেক্টেড হয়েছে এখানে পি তে, ফার্স্ট মিনিমাম ডিটেক্টেড হয়েছে। তো দেখ এই যে পাথ লেন্থ, পাথ ডিফারেন্সটা কত আছে একটু দেখে নে। আমরা কি করে করবো? আচ্ছা তোরা কি সাজেস্ট কর কিছু, এমনটা কিভাবে করা যেতে পারে। আমি টাইম দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট টাইম দিচ্ছি। এক মিনিটের মধ্যে ভেবে বলো এই অঙ্কটা কিভাবে আমরা অ্যাটাক করবো, এটাকে অঙ্কটাকে করবো কিভাবে। দেখো তো বোঝা যায় কিনা। সৌরভ, তো মাথা আসছে অঙ্কটা। ফার্স্ট মিনিমাটা পিতে হয়েছে, তাহলে তোকে এ কত বলতে হবে। 800 ন্যানোমিটারের আলো দিয়েছে পিতে ফার্স্ট মিনিমাম, যেটা যেখানে A1P আর A1 মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা বলে দিচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। ফার্স্ট মিনিমাম বলতেছে। ফার্স্ট ফার্স্ট মিনিমাম, মিনিমাম। ফার্স্ট মিনিমাম মানে 1 নম্বর মিনিমাম। 1 নম্বর মিনিমাম মানে এই যে স্লিট, এই যে এটা সেন্টারে ধর ব্রাইট, ঠিক আছে, এটা এইটা এইটা তারপর ডার্ক হবে, তাই না? এই তাও এদিকেও যেমন একটা ডার্ক আসবে এরকম তো, হ্যাঁ স্যার। তারপরে আবার ব্রাইট আসবে, আবার এদিকে ব্রাইট আসবে। তো এইটা হচ্ছে সেন্টারের ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এটা ফার্স্ট মিনিমা, ফার্স্ট ডার্ক। ফার্স্ট মিনিমা মানে ফার্স্ট ডার্ক, এটা আবার এদিকে এদিককার ফার্স্ট ডার্ক। ওই ফার্স্টের ডার্কটাই এখানে পড়ে গেছে, পিতে পড়ে গেছে। বুঝতে পেরেছি অঙ্কটা? মানে অঙ্কটা স্টেটমেন্ট বোঝা গেছে তো নাকি? হুম, রিক বুঝতে পেরেছো? স্টেটমেন্ট বুঝতে পেরেছো রিক? হ্যাঁ স্যার। এটা করবো কি করে? ফার্স্ট মিনিমা মানে পাথ ডিফারেন্স, পাঁচ তাই না? ডিফারেন্সটা বার কত করবো হবে? নাকি স্যার? পাথ ডিফারেন্সটা কত? ফার্স্ট মিনিমাম হলে পাথ ডিফারেন্স কত হবে? ল্যামডা বাই 2 হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাথ ডিফারেন্সটা ল্যামডা বাই 2 হবে। এটা তো শিওর। এবার পাথ ডিফারেন্স বলতে এখানে পাথ ডিফারেন্স মানে A2P মাইনাস A1P, তাই নাকি? এটা তো নাকি? হুম, হ্যাঁ 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 স্যার। এটা তাহলে এবার A1, তার মানে এই এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা, এইটাতে এ বলে দিয়েছে। তার মানে তোরা এই ডিস্টেন্সটা তোরা পাবি হচ্ছে এ, তাই তো? এ, তাহলে এটা দেখ, A2P মানে কি? A2P, A2P মানে আমি বলতে পারি ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বলতে পারি, বলতে পারি তো? মানে A2P স্কোয়ার, অ্যাকচুয়ালি A2P স্কোয়ার মানে এটা বলতে পারি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে A2P মানে কত? A2P মানে আন্ডার রুট অফ দিস, আন্ডার রুট অফ দিস, এটা আমরা বলতে পারি ডি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর A1P কত? A1P তো ডি বলেই দিয়েছে। তাহলে পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স, পাথ ডিফারেন্স বিয়োগ করে দাও। A2P থেকে A1P, A2P মাইনাস A1P, এটা কত হবে? ল্যামডা বাই 2 হবে, রাইট?
তাহলে এ টু পি কত? এ টু পি দেখ বলা আছে এইটা। তো এক কাজ করে এখান থেকে তুই ডি স্কোয়ার মাইনাস এই প্লাস স্কোয়ার এটা রুট এ টু পি মাইনাস ডি, এটা তো নাকি? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবার এখানে এখানে ডি বলতে ডিটা যদি আমি কমন নিই, ডিটা যদি কমন নিই তাহলে ডি বেরিয়ে আসবে। আর রুটের ভেতরে থাকবে ওয়ান প্লাস স্কোয়ার বাই ডি স্কোয়ার আছে, এটা থাকবে। ঠিক আছে দেখ, বুঝতে পারছিস? অসুবিধা নেই এতটা, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে এটা কত, এটা কত আছে? এটা তো ছোটই হয় ধর, ডিটা 5 সেন্ট, ডিটাও ছোট আছে। ওটাকে স্যার নিয়ার অ্যাবাউট কি জিরো ধরে নেবো স্যার? না, জিরো ধরলে তো সব জিরো হয়ে যাবে, জিরো ধরা যাবে না, এটাকে এক কাজ করতে হবে। এটা একটা কাজ করতে হবে, এটাকে বাইনোমিয়ালি না ভাঙলে পরে ওটা জমবে না। এটা বাইনোমিয়াল ভাঙতে হবে, তাহলে ওয়ান প্লাস স্কোয়ার বাই স্কোয়ার ডি স্কোয়ারের রুট, তাই তো রে? এরকম আছে তো? হুম, এটা মানে তাই তো? এটাকে যদি বাইনোমিয়ালি আমি ভাঙি, তাহলে আমি ফার্স্ট টার্মটা পাবো ডি ওয়ান প্লাস হাফ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারপরের টার্মগুলো হায়ার টার্ম পাবো, তাই তো? তারপরের টার্মগুলো হাই অর্ডারের টার্ম পাবো তো, মানে এক্স এক্স স্কোয়ার ডি স্কোয়ারের উপরের টার্ম এ টু দি পাওয়ার ফোর ডি টু পাওয়ার ফোর আসবে, এ টু দি পাওয়ার ফোর বাই ডি টু পাওয়ার ফোর আসবে। তারপরটা এ টু দি পাওয়ার সিক্স ডি টু পাওয়ার সিক্স আসবে। এই টার্মগুলো আসবে। তো ওই টার্মগুলো আমি নেগলেক্ট করে দেবো। মাইনাস ডি ইজ ইকাল টু ল্যামডা বাই টু। এখন যদি আমি এটা এরকম করি তাহলে আমরা পাচ্ছি ডি প্লাস ডি প্লাস এটা হয়ে যাচ্ছে স্কোয়ার বাই টু ডি মাইনাস ডি ইজ ইকাল টু ল্যামডা বাই টু। এই, তাহলে আমরা পেলাম স্কোয়ার বাই টু ডি ইজ ইকাল টু ল্যামডা বাই টু। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ ইজ ইকাল টু আন্ডার রুট ডি মাল্টিপ্লাই বাই ল্যামডা। ডি কত বলেছে? 5 সেন্টিমিটার, 5 × 10⁻²। ল্যামডা বলেছে 800 ন্যানোমিটার, তাহলে 800 × 10⁻৯, এটার আবার রুট। তাহলে 5×8 = 40, তার রুট 0.2 মিলিমিটার আসবে, 0.2 × 10⁻³ আসবে। বুঝতে পারছিস? এটা বুঝতেই পারছিস 5×8 = 40 আসছে, তার রুট করলে 2 আসবে, মানে 0.2 মিলিমিটারের কেসটা আসছে। দেখ এইটা বুঝলি নাকি, দেখ একটুখানি কোনো কনফিউশন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকলে একটু বল। কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে বলো। ঠিক আছে অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে, এইখানে ওই অ্যাপ্রক্সিমেশনটা ধরলে চলবে না, মানে আহ, এইটা আর এইটা যোগ করলে টুডি হয়ে যাবে। হুম, ওই অ্যাপ্রক্সিমেশনটা না ধরে বাইনোমিয়ালি আসতে পারছি। যাই হোক, তো এটা হয়ে গেল, মুভ করছি, পরের অঙ্কটা মুভ করি। ওকে, দেখো এই অঙ্কটা দেখো তো। এই অঙ্কটা বলছে টু লাইট ওয়েভস অফ ওয়েভলেন্থ, দুটো ওয়েভলেন্থ বলে দেওয়া আছে, 800 ন্যানোমিটার আর 600 ন্যানোমিটার। ইয়াংস ডাবল slit experiment to obtain the interference fringe on a screen placed 7 meter away from the plane of slit, মানে ক্যাপিটাল ডি 7 মিটার বলে দেওয়া আছে। ল্যামডা, একটা ল্যামডা বলে দেওয়া আছে, ল্যামডা একটা, প্রথম ল্যামডাটা বলা আছে 800 ন্যানোমিটার, দ্বিতীয় ল্যামডা আরেকটা যেটা করেছে সেটা বলেছে 600 ন্যানোমিটার। এখানে যে ডিস্টেন্স ইউজ করছে স্লিট আর স্ক্রিনের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা অনেক বেশি, 7 মিটার বলেছে। ইফ দ্য টু স্লিট আর সেপারেটেড বাই টু ডি, যেটা টু ডিটাও বলে দেওয়া আছে 0.35 মিলিমিটার, then shortest distance from central bright maxima to the point where the bright fringes of the two wavelength coincide। মানেটা বুঝতে পারলি নাকি সেটা আগে বল, মানে এই জায়গা থেকে যে কথাটা লেখা আছে না, যে the shortest distance from the central bright maximum to the point where the bright fringes of two wavelength coincide, এটা প্রশ্নটা পড়ে বোঝা গেল কিনা একটু আমাকে এটা আগে বলো। হ্যাঁ স্যার। প্রশ্নটা পড়ে বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় আরেকবার আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা তোমার এক্সপেরিমেন্টাল সেট আপ।
এই হচ্ছে তোমার দুটো স্লিট রয়েছে। বলছে একবার তুমি স্লিটটাকে 800 ন্যানোমিটারের আলো দিয়ে তুমি ইলুমিনেটেড করেছো, 800 ন্যানোমিটারের আলো দিয়ে ইলুমিনেটেড করেছো, মানে ধরো তুমি এখানে লাল রঙের আলো দিয়েছো, 800 ন্যানোমিটার তুমি এইভাবে আলো ফেলেছো। যখন এইভাবে আলো ফেলছো তখন তুমি স্ক্রিনে কি পাবে? স্ক্রিনে যাতে এটা মনে করো তোমার স্ক্রিন, এটা যে তোমার স্ক্রিন, এই স্ক্রিনে তুমি এবার এখানে সেন্ট্রাল ব্রাইট পাবে, খুব ভালো কথা। The shortest distance from the central bright maximum to the point where the bright fringes of the two wavelengths coincide will be shortest distance, মানে ব্রাইট ফ্রিঞ্জেস যেখানে কোয়েনসাইড করবে, লালের ব্রাইট ফ্রিঞ্জেস সেন্ট্রাল ব্রাইট থেকে লালের, ধরা যাক লালের একটা ব্রাইট ফ্রিঞ্জ, লালের কোনো একটা ব্রাইট ফ্রিঞ্জ, ধরা যাক এখানে একটা লালের ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, এখানে একটা লালের ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, মনে কর N1, N1 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ অফ রেড, এখানে N1 নম্বর ব্রাইট ফ্রিঞ্জ অফ রেড হয়েছে। তার আরো ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, এখানে একটা ব্রাইট ফ্রিঞ্জ হয়তো হয়েছে লালের, এখানে হয়তো একটা ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, সেটা হয়তো N1 এর আগের ফ্রিঞ্জটা। তাহলে N1 আর তারপরে 600 ন্যানোমিটার, ধরা যায় 600 ন্যানোমিটার মানে এই একটা আলো, এই আলো দিয়ে যখন এক্সপেরিমেন্ট করছি, পরের বার যখন এই আলো দিয়ে এক্সপেরিমেন্ট করছি, ওই আলোটাও হয়তো বিভিন্ন জায়গায় ব্রাইট ফ্রিঞ্জ করেছে, কিন্তু এইখানে একটা ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, যেটা হয়তো দেখা যাচ্ছে এন টুথ ব্রাইট ফ্রিঞ্জ অফ ওই কালারটা, মানে এখানে হয়তো আরো ব্রাইট ফ্রিঞ্জ, এখানে হয়তো কোনো ব্রাইট ফ্রিঞ্জ, আরো একটা ব্রাইট ফ্রিঞ্জ, এখানে আরো ব্রাইট ফ্রিঞ্জ করেছে। এই হচ্ছে ব্যাপার, মানে নীল কালারের N2 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ লাল কালারের N1 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জের সাথে কোয়েনসাইড করেছে। যে পয়েন্টে কোয়েনসাইড করবে সেই পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে কত দূরে, এটা জিজ্ঞাসা করেছে। ওকে, ক্লিয়ার? তাহলে তুই বল, ব্লু কালারের যে ব্রাইট ফ্রিঞ্জটা, ফার্স্ট ধরো ধরো N1 নাম্বার অফ ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে তার ডিস্টেন্স কি হবে? XN ব্রাইট ফ্রিঞ্জ, তার মানে N1 ল্যামডা 1 ডি বাই টু ডি, ল্যামডা ডি বাই টু ডি, ফর্মুলা N1 ল্যামডা ডি বাই টু ডি, এইটা হচ্ছে তোমার, মানে ধর ওই প্রথম ওয়েভলেন্থটার, এইটা ব্রাইট ফ্রিঞ্জ, N1 N1 এথ ব্রাইট ফ্রিঞ্জ, কত নম্বর ব্রাইট ফ্রিঞ্জ আমি জানি না, ধরে করলাম Nth ব্রাইট ফ্রিঞ্জ, একটা গাছ N আর M বল, তাহলে N1 N2 না বলে N আর M বল, তাহলে সুবিধা হবে। N আর M বল, N আর M, এটা Nth আর ওর Mth, Nth, 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 এটা N, আর ওর হচ্ছে Mth, তাহলে XMM কত হবে? M ল্যামডা টু, 2 নম্বর ল্যামডা ডি বাই টু ডি, এই হচ্ছে গল্প। এই দুটো একই জায়গায় হয়েছে, তার মানে কি কোয়েনসাইড করেছে, তার মানে কি এন এইটার এটা সেম হবে, কোয়েনসাইড যেহেতু করেছে, তাই তো নাকি রিক? কোয়েনসাইড করেছে মানে এই দুটো সেম, এই দুটো যদি সেম হয় হ্যাঁ তাহলে স্যার। বলতে পারি যে এন, তাহলে বলতে পারি যে এন ল্যামডা 1 ইজ ইকাল টু M ল্যামডা 2, তাই না? তাহলে আমি বলতে পারি যে N বাই M হয়ে যাচ্ছে তোমার ল্যামডা 2 বাই ল্যামডা 1, ল্যামডা 2 হচ্ছে 6000 ন্যানোমিটার, 600 ন্যানোমিটার, এই হচ্ছে 800 ন্যানোমিটার, তাহলে হচ্ছে তোমার 3/4, 3:4। দেখো এতটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে এটা যদি এখন সেই মিনিমাম এটা হয় আর কি, এর পরে হয়তো অনেক কোয়েনসাইড হবে, এর পরেও হয়তো আরো কতগুলো, এটার সাথে 8 নম্বরের সাথে 7 নম্বর কোয়েনসাইড হতে পারে, 11 নম্বরের সাথে 13 নম্বর কোয়েনসাইড হয়তো হতে পারে, বা 50-এর সাথে 11 নম্বরটা কোয়েনসাইড করে, হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু সেন্ট্রালের সব থেকে কাছের যেটা কোয়েনসাইড করবে সেটা কি হবে? সেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমটার 3 নম্বরের সাথে পরেরটার 4 নম্বর, যেহেতু এটাই মিনিমাম, এর থেকে তো আর কাটাকুটি করে কম হচ্ছে না, ইন্টিজার আসছে না, তাহলে এটাই হচ্ছে মিনিমাম, যেহেতু মিনিমাম ডিস্টেন্স চেয়েছে সেন্টার, তার মানে আমি N=3 ধরে এগোতে পারি, বা আমি M=4 ধরেও এগোতে পারি, দিয়ে আমাকে বার করতে হবে কি XN বা XM কত, এই দুটোর মধ্যে যে কোনো একটা বার করলে আমার আনসার কিন্তু চলে আসবে। 0.48 ন্যানোমিটার মনে হচ্ছে স্যার। হ্যাঁ, 0.48 ন্যানোমিটার এসছে, তাহলে এই আনসার আছে, দেখো 0.48 ন্যানোমিটার হবে। এক্স, এবারে তুমি 3 বসে, এন এর জায়গায় 3 বসাও, বসিয়ে ফুয়েতে ফেলে দাও, বোঝা গেছে? বুঝতে পারলে তো নাকি রিক? বুঝতে পারলে রিক?
তুই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছিস? ঠিক বুঝেছি। এবার তাহলে খুব এবার বুঝতে পারছিস, তার মানে এখানে তুই বসিয়ে দে এবার এইটা ধর বা ওটা ধর, যাই ধরবি এখানে কিচ্ছু না। এখানে তুই এক্স এন বার করে নে। এন এর জায়গায় কি বসাবি তাহলে? এন এর জায়গায় 3 বসাবি। 3 ল্যামডার 1 এর জায়গায় তুই বসাবি 800 ন্যানোমিটার। তাহলে 800 ইন্টু 10⁻৯, 800 ন্যানোমিটার। এবার ল্যামডা ডি, ডি কত বলেছে? 7 মিটার। আর বাই টু ডিটা বলে দিয়েছে। দেখ স্লিট দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 0.35, 0.35। বাস, এরকম করে দাও, অঙ্ক শেষ। ঠিক আছে, এটা করলে পরে তুমি দেখবে তোমার অ্যান্সার আসছে 48 ন্যানোমিটার। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্কে যাচ্ছি। হুম। এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা বলছে, ইন এ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, in a Young's double slit experiment, the intensities at 2 points for the path difference lambda by 4 and lambda by 3, lambda being wavelength of the light used, are I1 আর I2। বোঝা গেছে কি বলছে? If I naught denote the intensity produced by each of the individual slit, তাহলে এই রেশিওটা কত হবে? কোশ্চেনটা কি বলছে আবার বলো। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দ্য ইন্টেন্সিটি অফ 2 পয়েন্ট ফর পাথ ডিফারেন্স এত, মানে দুটো পয়েন্টের ইন্টেন্সিটি এত পাথ ডিফারেন্সের জন্য আর এত পাথ ডিফারেন্সের জন্য বলে দেওয়া আছে I1 আর I2। বোঝা গেছে ব্যাপারটা কি বলছে? ক্লিয়ার তো নাকি? দেখো অঙ্কটা পড়ে বুঝতে পারছো না, সৌরভ বলো বুঝতে পারছো অঙ্কটা পড়ে কি বলতে চাইছে? আরেকবার পড়ো ভালো করে অঙ্কটা। বুঝতে পারছিস? তুই বুঝতে না পারিস, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি দেখ। মনে করে এই তোর এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এই পয়েন্টে যখন আলোটা এসে পড়ছে, হুম, এই পয়েন্টে যখন আলোটা এসে আই নোটটা কি স্যার? হ্যাঁ বলো। আই নোটটা? I naught denotes the intensity produced by each of the individual slit, মানে এই স্লিট থেকে এই স্লিট থেকে যে আলোটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটি আই নট, আর এই স্লিট থেকে যে ইন্টেন্সিটি আলো বেরোচ্ছে তার ইন্টেন্সিটিও আই নট। এটা বলে দিয়েছে ওরা। হুম। কিন্তু এটা আই নট হলে কি হবে? তোমার যত তুমি এদিকে টুক 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 করে বিভিন্ন পয়েন্টে যাবে তত তোমার পাথ ডিফারেন্স তো চেঞ্জ হবে। হুম। তাই না? পাথ ডিফারেন্স চেঞ্জ হবে। তাই এইখানে বলছে, যদি এই জায়গাটায় কোনো একটা পয়েন্টে পাথ ডিফারেন্স যখন ল্যামডা বাই 4, ধরা যাক এই, তখন এইখানে ইন্টেন্সিটি আমি কত পেয়েছি? I1 পেয়েছি। আবার কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে পাথ ডিফারেন্স, কোনো একটা জায়গায় পাথ ডিফারেন্স হয়তো হয়ে গেছে, এই পয়েন্টটাই মনে করো, এই পয়েন্টটা মনে করো পাথ ডিফারেন্স হয়ে গেছে ল্যামডা বাই 3, সেখানে আমি ইন্টেন্সিটি পাচ্ছি I2। বুঝতে পারছিস? আর আই নটটা কি? আই নটটা হচ্ছে এর ইন্টেন্সিটি এবং এর ইন্টেন্সিটি। দেখ অঙ্কটা বোঝা যাচ্ছে কিনা বল। এর অঙ্কটা দেখ পারবি কিনা দেখ। আমি আমি 31-এ 2 মিনিট টাইম দিচ্ছি, দেখ পারিস কিনা।
আইডিয়া পাওয়া গেল বাবু? সৌরভ, বলো কি হলো, অ্যান্সার করা আছে? করছি সে করছি। হয়ে যাওয়ার কথা, হয়নি এখনো। আর তো টাইম দেওয়া যাবে না, এবার আমি করে দিচ্ছি। রিক, করবি আর? টাইম দেবো? শারদিয়া, হ্যাঁ করি। জাহিদ এসছিস? জাহিদ, জাহিদ আমার কথা শুনতে পাচ্ছিস? জাহিদ, হ্যাঁ স্যার। আচ্ছা এই অঙ্কটা দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনে? হ্যাঁ তিন স্যার নম্বর শুনতে অঙ্কটা, পাচ্ছি। 3 নম্বর অঙ্ক, এই যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার। অঙ্কটা স্টেটমেন্ট বোঝা গেছে? হ্যাঁ স্যার একদম দেখতে পাচ্ছি। স্টেটমেন্টটা বুঝতে হ্যাঁ পেরেছো স্যার। আমি যেটা বোঝালাম? স্টেটমেন্টটা বুঝেছিস তো হ্যাঁ জাহিদ? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এই অঙ্কটা তাহলে কিভাবে অ্যাটাক করবো দেখ। এই অঙ্কটাকে, এখানে আই নট যদি হয় দুটোর মানে দুটো স্লিট থেকে, এই স্লিট থেকেও আমার আই নট ইন্টেন্সিটি আলো আছে, এই স্লিট থেকেও আই নট ইন্টেন্সিটির আলো আছে। এবার আই নট ইন্টেন্সিটির আলো যখন এইখানে কোনো একটা জায়গায় পড়ছে, যখন এই আলো আর এই আলোর মধ্যে ফেজ ডিফারেন্স ফাই হয়, তখন আমরা জানি যে এইখানে যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি হয়, সেই রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা ফর্মুলা হচ্ছে আই, আই রেজাল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আই নট মানে I1 প্লাস I2 প্লাস 2I1 I2, 2I1 I2 কস ফাই। দেখো এই ফর্মুলাটা তোমরা জানো নিশ্চয়ই সকলে। এই রুট ওভার হবে এখানটা, মনে পড়ছে? I1 প্লাস I2 প্লাস 2I1 I2, দেখো মনে পড়ছে, কস ফাই। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা। সেই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি, সেই ফর্মুলাটা এখানে আমি ইউজ করেছি, বুঝতে পেরেছো? সৌরভ, বুঝেছো সৌরভ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবারে তুমি দেখো, প্রথমবারে যে ফাই ওয়ানটা, সেটা কার জন্য এসছে? সেটা λ/4 এর জন্য ফাই। λ/4 এর জন্য ফাই হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। এই ফর্মুলা ইউজ করবো আমরা, ঠিক আছে? আর পরের বারে যখন ফাই 2, সেটা হচ্ছে 2π/λ ইন্টু x2 ইউজ করবো। ওকে, 2π/λ ইন্টু x1 কত আছে? λ/4, তো λ/4 বসাবো আনন্দ করে। কত হচ্ছে? π/2, π/2। তাহলে একবার π/2 বসাবে, আর ফাই 2 সমান কি আছে? 2π/λ, এটা π/3 আছে, তো হচ্ছে 2π/3। ব্যাস, এই দুটো বসাবে। তাহলে যদি তুমি পাই বাই টু বসাও ফাই এর জায়গায়, তাহলে তুমি আই রেজাল্ট যেটা পাচ্ছ, সেটা I1 ধরতে বলেছো ওরা। তাহলে আই ওয়ান সমান কি ধরবে তাহলে? π/2 মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা আর এইটা যোগ করলে টু আই নট আসবে। আর এইবার তুমি যদি এখানে 2π/3 বসাও, 2π/3 মানে কত ডিগ্রি? π/3 মানে 60 ডিগ্রি, আর 2 দিয়ে গুণ করলে 120 ডিগ্রি। তাহলে কস 120 ডিগ্রি মানে -1/2। মাইনাস হাফ হলে এটা এখানে তোমার কি চলে আসবে? এখানে মাইনাস চলে আসবে, আর এটা স্কোয়ার, তার রুট মানে আই নট বিয়োগ হয়ে যাবে। আই নট যদি বিয়োগ হয়ে যায়, তাহলে আই রেজাল্টেন্ট কি পড়ে থাকছে? I2 সমান কি হচ্ছে? এটা কেটে গেল, তাহলে শুধু আই নট পড়ে থাকছে, তাই না? তাহলে এবার যদি তোমাকে বলে যে এইটা রেশিও বার করতে, I1 + I2/I0, তো এই আর কি এমন ব্যাপার? 2I0, I2 মানে হচ্ছে I0, আর এখানে I0 কত হচ্ছে? 3 হচ্ছে। সৌরভ, বোঝা গেল সৌরভ? হ্যাঁ স্যার। গুড, তাই তো ভালো। ওকে, ঠিক আছে। দেখো এরপরে তাহলে মুভ করি, পরের পরের প্রবলেমটা মুভ করি আমি। ওকে, আচ্ছা এইখানে একটা প্রবলেম রয়েছে, দেখো এই প্রবলেমটাতে, এটা একটা টাইপস এর প্রবলেম। এটা এই ধরনের প্রবলেম খুব আসে যেই যেই মেনে প্যাটার্ন গুলো খুব রিপিট হয় কিন্তু। তুমি যদি পিওয়াই কিউ সলভ করে যাও, ঠান্ডা মাথায় শুধুমাত্র পিওয়াই কিউর উপর ফোকাস করো, সবকিছু বাদ দিয়ে তুমি থিওরি পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, ব্যাস। আর ভয়ানক কিছু করতে হবে না। জাস্ট পিওয়াই কিউ যদি করে যাও, ভালো করে পিওয়াই কিউ রিভাইজ, বারবার করে পিওয়াই কিউ যদি রিভাইজ করে যাও, অনায়াসে তোমার যেই মেনে র্যাঙ্ক চলে আসবে, অনায়াসে। বহু জায়গায় ছুটলে হবে না, অনায়াসে তোমার এই মেনে র্যাঙ্ক চলে আসবে যদি শুধুমাত্র পিওয়াই কিউটাকে ঠান্ডা মাথায় বারবার প্র্যাকটিস করো, এবং তুমি টাইম ধরে যদি পরীক্ষা দাও। এই ছোট্ট ছোট্ট মতো একটা কাজ করলেই তোমার র্যাঙ্ক, কনফার্ম র্যাঙ্ক আসবে, ভালো র্যাঙ্ক আসবে। এবং এটা হয়েছে, বহু ছাত্রছাত্রীর জন্য এটা হয়েছে, বহুদিন ধরেই হচ্ছে এবং হয়ে এসছে, হচ্ছেও। বেশ, এরপরে তুমি দেখো এখানে কি আসছে। In Young's double slit experiment performed using monochromatic light of wavelength lambda, when glass plate of এত thickness
ইজ ইন্ট্রোডিউসড গ্লাস, এই যে বলছে অফ থিকনেসটা বলে দিয়েছে, যে প্লেটটা ঢুকিয়েছে সেই থিকনেসটা বলে দিয়েছে। ইন্ট্রোডিউস ইন পাথ অফ ওয়ান অফ দ্য ইন্টারফেয়ারিং বিম, যে কোনো একটা ইন্টারফেয়ারিং বিমের মধ্যে ইন্ট্রোডিউস করেছে। দ্য ইন্টেন্সিটি অফ দ্য পজিশন হোয়ার, এইখানটা ভালো করে পড়ো। দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য পজিশন, ইন্টেন্সিটি অ্যাজ এ পজিশন হোয়ার দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম অকার্ড, যেখানে সেন্ট্রাল ম্যাক্সিমাম হয়েছিল প্রিভিয়াসলি আগে, রিমেইনস আনচেঞ্জ, যেখানে সেন্ট্রাল ম্যাক্সিমাম হয়েছিল সেইখানকার ইন্টেন্সিটিটা আগের মতোই রয়ে গেল। তো ভ্যালু অফ এক্স উইল বি, বুঝতে পেরেছো কি বললো? অঙ্কটা বোঝা গেল কি সৌরভ? হ্যাঁ স্যার। এই হচ্ছে তোমার ওই রবোসেট এক্সপেরিমেন্টের ওই ইয়েটা, ওকে। আর এই হচ্ছে তোমার স্ক্রিন। এবার তোমার সেন্ট্রাল তো এখানেই হবে, সেন্ট্রাল তো এখানেই হবে, তাই না? যথারীতি তো আলো এখানে এসে পড়ছে, আলো এখানে এসে পড়ছে, এখানে আলো পড়ছে। এইবারে তুমি যখন একটা একটা যে কোনো একটা পাথে তুমি যখন এইভাবে একটা ইয়ে এখানে যখন ঢুকিয়ে দিচ্ছ, একটা ইনসার্ট করে দিচ্ছ, কি মানে তুমি একটা এক্স ল্যামডা থিকনেসের একটা জিনিস এখানে যেন এক্স ল্যামডা থিকনেসে যখন জিনিস ইনসার্ট করে দিচ্ছ, তখন কি হবে? তখন তখন এইখানে তো আর সেন্টারটা হবে না, শিফট করে যাবে। যে এইখানে পাথ ডিফারেন্স, এই এই জায়গাটায় একটু বেশি রাস্তা যেতে হচ্ছে আলোটাকে, এই জায়গাটা একটু বেশি রাস্তা যেতে হচ্ছে আলোটাকে, তো এই জায়গাটায় রাস্তা বেশি যেতে হচ্ছে, তার মানে তলার আলোটাকে আর একটু বেশি রাস্তা না গেলে এই রাস্তা এখানে যে এক্সট্রা পাথ চলে যাচ্ছে এটাকে মেকআপ করতে পারবে না। তাহলে এখান মেকআপ করতে, তার মানে পরের বার যে হবে সেইটা কিন্তু একটু উপরে হবে, এইখানে হয়তো তার মানে শিফট করবে, আলোটা এখানে হয়তো শিফট করবে। তো প্রশ্নটাই কি বলছে, সেক্ষেত্রে পাথ ডিফারেন্স কত হয় আমরা জানি, তোমরা জানো পাথ ডিফারেন্স, সেক্ষেত্রে পাথ ডিফারেন্স ফর্মুলা আমি আগের দিন পড়েছিলাম। সৌরভ বলো পাথ ডিফারেন্স কত হয়? -1 টেন ল্যামডা সমান টি। হচ্ছে টি ইন্টু মিউ -1। টি ইন্টু মিউ -1, এইটা হচ্ছে পাথ ডিফারেন্স। তাহলে টি মানে ওরা বলে দিয়েছে এক্স ল্যামডা, টি বলেই দিয়েছে, মিউটা বলে দিয়েছে ওরা 1.5 -1, তাহলে তোমার এখানে এক্স ল্যামডা ইন্টু 0.5, তাহলে আসছে তোমার এক্স ল্যামডা বাই 2। এই হচ্ছে তোমার পাথ ডিফারেন্স, এই হচ্ছে গল্প, পাথ ডিফারেন্সের গল্প। হুম। আচ্ছা, এবার এরা যে বলছে যে লাস্ট লাইনটা পড়ো, থিকনেস introduced in the path of one of the interfering beams, the intensity at the position where central maxima occurred previously remains unchanged, মানে শিফট করলেও ইন্টেন্সিটি আনচেঞ্জ রয়ে গেছে আর কি। তো এটা কি করে হতে পারে আনচেঞ্জ? এখন ইন্টেন্সিটি তো তোমার আনচেঞ্জই থাকে। ইন্টেন্সিটি মানে এইগুলোর মানে যখন আমাদের ফ্রিঞ্জ তৈরি হয়, ইন্টেন্সিটি ফ্রিঞ্জ যখন তৈরি হয়, এটা এটা ব্রাইট থাকে, ঠিক আছে? তারপরেরটা ও ডার্ক হয়, তারপরটা আবার ব্রাইট হয়, তারপরটা আবার ডার্ক হয়, তারপরটা আবার ব্রাইট হয়, তারপরটা আবার ডার্ক হয়, এরকম ভাবে হতে থাকে। তো ব্রাইটের ইন্টেন্সিটি আনচেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে শিফট তো করবে, তো উঠে তো যাবেই, উঠে যাবে শিওর। তার মানে কি, এই যে উঠে গেছে যে এই জায়গাটা, এই যে এখানে যে উঠে গেছে, এই উঠে যাওয়ার জায়গাটা নিশ্চয়ই এখানে তোমার কি হয়েছে না, এখানে ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, নাহলে তো হতো না। অবভিয়াসলি ব্রাইট ফ্রিঞ্জ না হলে তো ইন্টেন্সিটি আনচেঞ্জ ঘটনাটা ঘটতো না, মানে ওখানে নিশ্চয়ই ওই পজিশনে নিশ্চয়ই ব্রাইট ফ্রিঞ্জের পজিশন, ব্রাইট ফ্রিঞ্জ হওয়ার পজিশন কন্ডিশন কি, পাথ ডিফারেন্সটাকে হতে হবে ল্যামডা, মানে ল্যামডার ইভেন মাল্টিপল হতে হবে, মানে সরি ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হতে হবে, তাই তো? ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 মানে প্রথম যে মিনিমাম যেটা হতে পারে, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 মিনিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে 2m ইন্টু ল্যামডা বাই 2, ইভেন মাল্টিপল অফ ল্যামডা। সবচেয়ে কম কি হতে পারে? সবচেয়ে কম হতে পারে এমটা যদি 1 হয়, অর্থাৎ ল্যামডা হতে পারে, এই ডেল্টাটা কি হতে পারে? ল্যামডা। তাহলে ডেল্টা জায়গায় ল্যামডা বসাও, ওকে। তাহলে এক্স ইজিক্যাল টু কি আসছে দেখো, এক্স ইজিক্যাল টু কিন্তু 2 আসছে। দেখো বুঝতে পারলে কিনা দেখো তো অঙ্কটা। স্যার, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের যে অবস্থানটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা উপরে উঠে যাচ্ছে। হুম, উপরে উপরে উঠে একটা ব্রাইট ফ্রিঞ্জের উপরেই পড়েছে, নইলে আর কি করে আনচেঞ্জ ব্রাইট হতো? ফ্রিঞ্জের উপরে, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে ব্রাইট ফ্রিঞ্জ যেহেতু হ্যাঁ ব্রাইট স্যার, ফ্রিঞ্জের একদম। উপরে যেহেতু পড়েছে, পাথ ডিফারেন্সটাকে এম হতে হবে ল্যামডা, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার।
হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। সৌরভ বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঋক বাবু বুঝেছো? হ্যাঁ স্যার। কি সৃজনী ঠিক আছে? সৃজনী হ্যাঁ স্যার। বেশ, চলো তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। শারদিয়া কোথায় পালিয়ে গেল আবার? চলো, এই অঙ্কটা দেখো তো। Using Young's double slit experiment, a monochromatic light of wavelength 5000 angstrom produces fringes of fringe width এত। ফ্রিঞ্জ উইথটা বলে দিয়েছে, যে ফ্রিঞ্জ উইথ যেটা হয় বা বিটা ইজ ইকাল টু 0.5 মিলিমিটার বলে দিয়েছে। If another monochromatic light of wavelength 6000 angstrom is used, separation between the slit is double। এবার বলছে সেপারেশনটাও ডাবল করে দিয়েছে। সেপারেশন কি বলছে? সেপারেশন used and separation between the slit, সেপারেশন বিটুইন দ্য স্লিটের মধ্যে সেপারেশন ডাবল করে দিয়েছে। দেন নিউ ফ্রিঞ্জ উইথ উইল বি, নতুন ফ্রিঞ্জ উইথ কত হবে? এই অঙ্কটা আমি তোমাদের উপর ছাড়ছি, তোমরা একটুখানি টাইম নাও এবং অঙ্কটা আমাকে করে দাও। অঙ্কটা স্টেটমেন্ট নিশ্চয়ই বুঝতে পারছো। তিন 3 মিনিট টাইম নাও, দিয়ে অঙ্কটা করে দাও তোমরা। ঠিক আছে, দেখো তো পারো কিনা। প্রথমবার লাইট ইউজ করেছে 5000 অ্যাংস্ট্রমের, তখন ফ্রিঞ্জ উইথ পেয়েছে 0.5 মিলিমিটার। তার মানে ফর্মুলা লিখে নিতে খুব সুবিধা। প্রথমবার যেটা পেয়েছো বিটা 1, তার কি পেয়েছো? ল্যামডা 1 ল্যামডা ডি বাই 2d, ল্যামডা ডি বাই 2d মানে সেপারেশন যেটা, সেটা তো তোমরা 2d ধরো সাধারণত, তো 2d ধরছে এইটা। ঠিক আছে, এইটা। এবার এটা এই পরের বার যখন তুমি করছো বিটা 2, এটা তোমার বার করতে হবে অ্যাকচুয়ালি। বিটা 2 যখন করছো তখন তোমার বলছে ল্যামডাটা চেঞ্জ হয়ে গেছে। ল্যামডাটা কত? ল্যামডাটা তুমি 6000 অ্যাংস্ট্রম করে দিয়েছো, ল্যামডা 2 করে দিয়েছো। এবং এই এই আর সব আনচেঞ্জ, ডিটা ডি আছে। এর এখানে কি করে দিয়েছো? এই যে 2d টা, এই 2d টা তুমি ডাবল করে দিয়েছো, দ্যাট ইজ 4d করে দিয়েছো। দেখো তুমি তাই বলে সেপারেশন ডাবলটা হয়েছে। এই হচ্ছে অঙ্ক। বিটা 2টা বার করতে দিয়েছে, তাহলে বিটা 2 বাই বিটা 1 তুমি রেশিও আনো। বিটা 2 বাই বিটা 1 রেশিও আনো। বিটা 2 বাই বিটা 1 যদি তুমি রেশিও আনো, তাহলে তুমি পাচ্ছ ল্যামডা 2 বাই ল্যামডা 1। ডিটা কেটে যাচ্ছে, ডিটা কেটে যাচ্ছে। তুমি নিচে পাচ্ছ 4, উপরে পাচ্ছ 2। তাহলে জাস্ট এইটা পাচ্ছ রেশিওটা, তাই তো? ঠিক আছে, তাই না? করে দাও, কোনো কঠিন কাজ না। ল্যামডা 2 হচ্ছে 6000 অ্যাংস্ট্রম আছে তোমার, আর 2 ইন্টু ল্যামডা 1 কত আছে? 5000 অ্যাংস্ট্রম আছে। বিটা 2 বার করতে দিয়েছে 3/5 ইন্টু বিটা 1, 3.3 স্যার। 0.3 আছে। হয়? ওকে, বুঝেছো অঙ্কটা? জাহিদ বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার, একদম। বেশ, এইবারে তুমি করবে হচ্ছে দিস প্রবলেম। এই প্রবলেমটা দেখো কি বলছে। ইয়াংস ডাবল slit experiment, the two slits are 0.6 মিলিমিটার ডিস্টেন্স অ্যাপার্ট। দুটো স্লিটের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 0.6 মিলিমিটার। 2d টা বলে দিয়েছে, 2d টা বলে দিয়েছে 0.6 মিলিমিটার। Interference pattern observed on screen at distance 80 সেন্টিমিটার। বাবারে, ক্যাপিটাল ডি টা বলে দিয়েছে 80 সেন্টিমিটার from the slit. The first dark fringe is observed on the screen directly opposite to one of the slit. প্রথম ডার্ক ফ্রিঞ্জটা একটা স্লিটের একদম অপোজিটে দেখা গেছে। The wavelength of light will be, তাহলে লাইটের ওয়েভলেন্থ কত হবে? স্যার মানে ল্যামডা/2 হচ্ছে ডি এর সঙ্গে সমান তাহলে। হ্যাঁ, ছবিটা এঁকে দিচ্ছি। হ্যাঁ, ছবিটা এঁকে দিচ্ছি, দেখ সুন্দর পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। ছবিটা আঁকলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে তোদের স্লিট, এই একটা স্লিট, তো এই একটা স্লিট, ঠিক আছে। আর স্ক্রিন বাবু কোথায়? স্ক্রিন, স্ক্রিন হচ্ছে এখানে আছে স্ক্রিন। এখানে মনে করতো স্ক্রিন আছে। এই হচ্ছে তো স্ক্রিন। এবার সোর্স কি? সোর্স হচ্ছে মনে করো এখানে সোর্স আছে, এরকম একটা জায়গায় সোর্স আছে। সোর্স যদি থাকে, এবার তোকে বলেছে প্রথম যে ডার্ক সোর্স, এইভাবে আলো আসবে, এই আলো একটা আসবে, এখান থেকে এই আলো আসছে সোর্স থেকে, ঠিক আছে। এই আলো এখান দিয়ে আসছে,
এই আলো এখান থেকে আসছে, এই আলো বেরোচ্ছে, এই আলো বেরোচ্ছে, এই আলো পড়ছে। এইবারে প্রথম যে এটা প্রথম ডার্ক, প্রথম কি বলেছে দেখো এখানে বলে দিয়েছে, দ্য ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, প্রথম ডার্ক। তাহলে প্রথম ডার্ক বলতে তো ব্রাইটের কথা ভাব, ব্রাইটটা ধরে এখানে আছে, তার প্রথম ডার্কটা হচ্ছে একটা স্ট্রিটের ঠিক অপোজিটে, মানে বুঝতে পারছিস, এইখানে প্রথম ডার্কটা পড়েছে। একটা স্ট্রিটের অপোজিট বলতে কি বোঝাচ্ছে, একদম অপোজিট বলতে তো এইটাই বোঝাচ্ছে নিশ্চয়ই, এইখানে ফার্স্ট ডার্কটা পড়েছে, তাই তো, এইখানটা প্রথম ডার্ক পড়েছে সৌরভ, তাই তো, এইখানে প্রথম ডার্ক হ্যাঁ তৈরি স্যার। হয়েছে, এইখানটা ফার্স্ট ডার্ক তৈরি হয়েছে এই জায়গাটায়, ক্লিয়ার, একদম অপোজিটে ফার্স্ট ডার্ক তৈরি হয়েছে। বেশ, আর এইখানে এরা কিন্তু এটা বলে দিয়েছে যে এই যে এটা তোমার কি বলে স্লিটের সেপারেশনটা, সেটা বলে দিয়েছে কত, 2D বলে দিয়েছে, 2Dটা এটা বলে দেওয়া আছে। 2D যদি বলে দেওয়াই থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে এইটা এইটা তো মিড পয়েন্ট, তাহলে এইটুকুটা কত হবে, এইটুকুটা হবে কত হবে, 2Dটা এইটুকুটা 0.3 হবে না তাহলে, ডি ডি। এটা কত হয়, 0.3 হবে তো নাকি সৌরভ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 0.3 মিলিমিটার হবে, এইটু হবে 0.3 মিলিমিটার। আমরা এবার 0.3 মিলিমিটার প্রথম ডার্ক পেয়েছো, অঙ্কটার কি রইলো, প্রথম ডার্ক ডার্কের প্রথম পাওয়ার, প্রথম ডার্ক মানে কোন ফর্মুলা বলো, ল্যামডা বাই টু এ পার ডিফারেন্স হতে হবে। এটা তো নাকি, হ্যাঁ এই স্যার। ফর্মুলা না, হ্যাঁ স্যার। এটা তোমার, এটা তোমার প্রথম ডার্কের ফর্মুলা তো, তাই না? প্রথম ডার্ক মানে তুমি এন এর জায়গায় কি বসাবে, এক বসাবে, এন এর জায়গায় তুমি ফার্স্ট ডার্ক এন এর জায়গায় এক বসাবে, তাহলে এক মানে তো তুমি পাচ্ছ হাফ একটা পাচ্ছ, তাহলে হাফ পাচ্ছ, এর হাফ পাচ্ছিস তো, এক বসাচ্ছিস, দুই থেকে এক গেল এক, দুই দুই হাফ, এখানে যে ল্যামডা ডি বাই 2D, এই হচ্ছে গল্প। হুম, এখানে এইটা বলে, এবার 2D তো এবার ভ্যালু গুলো পরপর বসিয়ে দিতে হবে। ল্যামডা কত বলেছে, ও ল্যামডাটাই বার করতে দিয়েছে নাকি, বার করতে হবে স্যার। ল্যামডাটা বার করতে দিয়েছে, তাই চল অসুবিধা নেই, ল্যামডা বসাও। ডি কত বলেছে, ডি হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে 80 সেন্টিমিটার 0.8 বসা, বা 80 সেন্টিমিটার 18 × 10⁻², বসা, এইটা 80 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে এই ক্যাপিটাল ডি, আর তলায় একটা দুই অটোমেটিক্যালি আছে, আর 2D টা বলে দিয়েছে 6 মিলিমিটার, 0.6 মিলিমিটার, মানে 10⁻³ এই। আর এখানে তুমি এক্স এর জায়গায় কি বসাবে, এই যে দেখতে পাচ্ছ এক্স এর জায়গায় কি বসাবে, 0.3 স্যার। পয়েন্ট 0.3 মিলিমিটার, বাস অঙ্ক হয়ে গেল। কত হচ্ছে এভাবে করলে, হচ্ছে সৌরভ কত হলো, সাড়ে সাড়ে আটশো চারশো স্যার। 450 এসছে, হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল, রাইট বুঝেছো, হ্যাঁ স্যার। গুড। সৃজনী ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে চলো, ওগুলো ঝামেলা নেই, সোজাই অঙ্ক তাই না, এর অঙ্ক খুব রিপিট হয়, প্যাটার্ন খুব রিপিট করে এরা। নেক্সট কি বলছে দেখো, এই অঙ্কটা তোমরা খুব, এটা খুব কমন অঙ্ক দিয়ে দিয়েছে দেখো, এই অঙ্কটা খুব কমন দিয়েছে, বলছে ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট স্লিট আর সেপারেটেড বাই এ গ্যাপ অফ এত, মানে স্লিট সেপারেট স্লিট মানে 2D বলে দিয়েছে, 2D is given, slit are separated but 2D is 0.5 মিলিমিটার বলে দিয়েছে, the screen is placed at distance এত মিটার from the camera, capital D is equal to 0.5 মিটার বলে দিয়েছে, the distance between first and third bright fringe, ফার্স্ট অ্যান্ড থার্ড ব্রাইট ফ্রিঞ্জ, অঙ্ক সোজা হয়ে গেল না তাহলে, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ মানে কোনটা, ব্রাইট ফ্রিঞ্জের এক্সেন কি হয়, ব্রাইট ফ্রিঞ্জের এক্সেন হচ্ছে এক্স এন ইন্টু ল্যামডা ডি বাই 2D ফর্মুলা, তাই তো, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ মানে x1, সেটা কত হবে, এন এর জায়গায় 1 বসাবো, ল্যামডা ডি বাই 2D, আর থার্ড ব্রাইট ফ্রিঞ্জ তাহলে x3, তাহলে 3 ল্যামডা ডি বাই 2D এই বসাবো, দুটোর মধ্যে ডিস্টেন্স জানতে চেয়েছে, তাহলে x3 - x1 করে দেবো, করলে ল্যামডা ডি বাই 2D কমন আসবে, 3 - 2 আসবে, তাহলে তোমার অঙ্ক হয়ে গেল, এইভাবে বসিয়ে দাও, টক 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 অঙ্ক হয়ে যাবে। ওকে, ঝামেলা থ্রি নেই, মাইনাস ওয়ান 3 - 1 হবে স্যার। 3 - 1, হ্যাঁ 3 - 1 হবে, 2 হবে, ওকে হলো, তাহলে অঙ্ক বসিয়ে দাও, কত হচ্ছে দেখো, অঙ্ক চট করে বসিয়ে, কত বি, বি আসছে, ও বি আসবে, আর পরে লাভ নেই, সোজা অঙ্ক, পরেরটায় যাচ্ছি, এটাও সোজা অঙ্ক, দেখ তো পড়ে পারিস কিনা, টাইম দিচ্ছি, 8টা 54 তো, 8টা 56 পর্যন্ত টাইম দিচ্ছি, দেখ তো পারিস কিনা।
8:56 পর্যন্ত টাইম নাও, অঙ্কটা করো দেখি। করে ফেলেছো? হয়েছে? কে পারলো? সৌরভ পেরেছো? সৌরভ হয়নি? করছি স্যার। হয়ে আছে তো, কর। এত সময় লাগার কথা না। জাহিদ, হচ্ছে? রিক রিক, হ্যাঁ বলো বলো, জাহিদ বলো। স্যার এই কোয়েশ্চেনটা স্যার একটু বলবেন? কোশ্চেনটা মানে এটা মিনিংটা বলছি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দ্য ডিস্টেন্স বিটুইন হ্যাঁ স্যার। স্লিটস ভ্যারিজ, মানে দুটো যে স্লিট আছে না ইয়াংস ডাবল স্লিটের, এই একটা স্লিট তো, আর এই একটা হ্যাঁ স্লিট, স্যার। দুটো স্লিট, এটা হ্যাঁ এক স্যার। নম্বর স্লিট, এটা 2 নম্বর স্লিট, এই হুম। দুটো স্লিটের মধ্যে হুম। ডিস্টেন্স যেটা, এই ডিস্টেন্সটা ভ্যারি করছে, কি বিপদ, এই ডিস্টেন্সটাই ভ্যারি করে যাচ্ছে, এই ডিস্টেন্সটা টাইমের সাথে সাথে এইভাবে ভ্যারি করছে, আচ্ছা। ঠিক আছে? তাই যদি হয় তাহলে তোমাকে আচ্ছা। বলতে হবে লার্জেস্ট হ্যাঁ স্যার। ফ্রিঞ্জ আর স্মলেস্ট ফ্রিঞ্জ উইথ এর মধ্যে কত ডিফারেন্স থাকবে, লার্জেস্ট ফ্রিঞ্জ উইথ আর স্মলেস্ট ফ্রিঞ্জ উইথ এর আচ্ছা। মধ্যে কত ডিফারেন্স থাকবে, এই তো, ঠিক আছে? হ্যাঁ ফ্রিঞ্জ উইথ পাল্টাবে, স্যার। হয়ে যাওয়ার কথা এটা। এগুলো হয়ে যাওয়ার কথা, টাইম লাগার কথা না। সৌরভ হচ্ছে না কেন? সৌরভ, ডেরিভেটিভ যা পরে স্যার কি করে বুঝতে পারছি না স্যার। তোর মাথায় মারবো এক গাঁটটা আমি এসে এবার। স্যার অঙ্ক কি ম্যাথ। অঙ্কটা কিছু কি আচ্ছা, বিটা মানে কত বল? বিটা মানে ফর্মুলা বল। ল্যামডা ডি বাই টু ডি, এটা ফর্মুলা তো। হ্যাঁ তো হ্যাঁ স্যার। এই ডিটা ভ্যারি করছে, এইটা ভ্যারিয়েবল, তাই না? তাহলে হুম। বিটা, এই ডিটা যখন সবচেয়ে বেশি হবে তখন বিটা মিন হবে। হুম, তাহলে এইটা এই যে ডিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত তুই বল? আচ্ছা, এখানে টু ডি লিখবো না, আমি এখানে ডি লিখি, ডি নট এইটা, প্লাস এটা আমি টু ডি লিখবো না, এটা হচ্ছে ডি লিখছি, হ্যাঁ? এটা টু ডি কেন লিখবো, মানে অ্যাকচুয়ালি তো এইটাকে আমরা টু ডি ধরি, তাই না? এইটা ঠিক আছে, তাহলে এই বিটা মিন মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ডি নট এ নট ম্যাক্সিমাম ভ্যালু, প্লাস ডি এ নট নট। প্লাস এ নট হবে ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ আর বিটা ম্যাক্স এর কি হবে? ল্যামডা ডি বাই শুধু ডি নট। ডি ডি নট নট। ম্যাক্স। কেন এবার ম্যাক্স মানে তলাটা মিনিমাম হবে তো, তাহলে এটা হবে না, হ্যাঁ স্যার। এটা হবে না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এবার কি পাগলের মতো কথা? এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স, এটা না পারার কোনো কারণ নেই, শুধু মুধু পারলি না।
এবার কর, বাচ্চাদের অঙ্ক তো এটা। ওই ঘাবড়ে গেলে হবে অঙ্ক দেখে? কি মুশকিল! সাইন ফাইন দিয়ে বলে ঘাবড়ে গেলে, এই অঙ্ক দেখ কত হচ্ছে বলে এবার। ঘাবড়ে গেলে স্যার হবে সি না। আছে, সি আছে কোনটা স্যার। সি আসছে? হ্যাঁ হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো আমাদের আহ, ইয়ে, রিক রিক বুঝেছো রিক? স্যার। হ্যাঁ স্যার। জাহিদ ঠিক আছে জাহিদ? হ্যাঁ স্যার, একদম। সৃজনী, সৃজনী, হ্যাঁ স্যার। সৃজনী দিদি ঠিক আছে তো? বুঝতে পেরেছিস তুই? পারলি না কেন? পারার কথা তো, কিন্তু পেরে যাওয়ার কথা ছিল, শুধু শুধু পারলি না। ভয় পেয়ে গেছিস নাকি অঙ্কটা দেখে, সাইন ফাইন দেখে? সোজা এরকমই ভয় দিয়ে ভয় দেওয়া থাকে অঙ্কতে, জুজু থাকে, কিন্তু আসলে সোজা। বেশ, নেক্সট প্রবলেমে যাচ্ছি তাহলে। নেক্সট প্রবলেম, দেখো একটা ছবি দিয়েছে এখানে, হ্যাঁ? এটাও সোজাই আছে, চাপ নেই। এটা কর দিক নিজেরা, অঙ্কটা পড়ে নিজে একবার কর, তোর নিজের দায়িত্বে কর অঙ্কটা। অপশানে, অপশানে অ্যান্সার দেওয়া আছে, অপশানে একদম নিজে পড়ে নিজে অঙ্কটা সলভ কর। একদম। এই অঙ্কটা সিমিলারিটি খুঁজে পাচ্ছিস? হ্যাঁ স্যার, একটু আগে তো ওটা করলাম স্যার, ওর যেটা হুম। ফার্স্ট এটা এতে হলো, পয়েন্ট থ্রি তাহলে যেটা এবার তোমার দায়িত্ব হচ্ছে অঙ্কটা করে ফেলা। অঙ্কটা করে দেখো তোমার ফার্স্ট অপশনটা আসছে নাকি। আমি টাইম দেবো 2 মিনিট, টাইম দেবো 2 মিনিট। আমি 8টা 3 কোয়ারি করবো, 2 মিনিটের মধ্যে করো অঙ্কটা। জাস্ট 2 মিনিট টাইম নাও, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করো। স্যার ডি মানটা 2D বসিয়ে দিন স্যার আপনি। কি আছে বসিয়ে দিন। ডি, ডি এর মান ভ্যালু কিছু বলা ছিল নাকি? অপশন গুলো কিরম কিরম রয়েছে? হ্যাঁ স্যার, আমার তো আসছে না স্যার। স্যার ডি তো 2D বলা আছে স্যার, হ্যাঁ, ডি মানে তো ডি তো কেটে যাবে স্যার, কিন্তু আমার তো স্যার 2 ল্যামডা আসছে স্যার। কি বলে, কনসিডার ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট ফিগার শুড বি দ্য স্লিট সেপারেশন। ও ওটা ডি 2D বলা আছে না?
এরকম আছে? কেন মিলছে না কেন অঙ্কটা? এ হোক কার রহা হ্যায়। ও বাবা, এটা 2D মাত্র দেওয়া আছে ডিটা। বাবা, একটু চাপ হয়ে গেল রে। 2D মানে তো অনেক কম ডিস্টেন্স রয়েছে, বুঝলি? এই অঙ্কটা কেন হচ্ছে না বলতো? বুঝতে পেরেছিস? এবারে হবে না অঙ্কটা। এই অঙ্ক ऐसे नहीं होगा। ফার্স্ট মিনিমা হয়েছে ওখানে, তাই তো? ফার্স্ট মিনিমা হয়েছে। তাহলে এক কাজ কর, বুঝলি সৌরভ, ওইভাবে তো অঙ্কটা হচ্ছে না। কেন হলো না জানিস? ফর্মুলাটাতে কেন হলো না জানিস? কারণ এই যে 2D টা দেখতে পাচ্ছিস, এটা ডি এর সাথে, এইটা তো ডি এর সাথে জাস্ট ডবল। এত কাছে যদি আমি পর্দাটাকে এত কাছে যদি রাখি, আমার কোনো ফর্মুলাই তো কাজ করবে না। কারণ আমার ফর্মুলাটা যেটা রিডিউস করা হয়েছে, যে ফর্মুলাটা আমি ডিডিউস করেছি, সেই ফর্মুলাটাতে অনেক এ আছে। এই কি ধরে করা আছে ফর্মুলাটা মনে আছে? কিভাবে করেছিলাম? এই ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল ডি, এটা ধরা ছিল না? মনে পড়ছে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, এই জন্যই অঙ্কটা হচ্ছে না। এই জন্যই অঙ্কটা এখানে হচ্ছে না। এই দুটো ডেটাটা যা আছে, এই অঙ্ক আর হবে না। এই অঙ্ক হতে হতে গেলে একটাই উপায়, ধরে ডিরেক্টলি তুমি ইউজ করো। এই আগের ফার্স্ট অঙ্কটা যখন করেছিলাম, মনে পড়ছে? প্রথম অঙ্কটা, একদম প্রথম অঙ্কটা এই, ঠিক আছে? আর আরেকটা কি আছে তোমার? এই রাস্তা দেখতে পাচ্ছ, দুটো রাস্তা। এই দুটো রাস্তা তুমি বার করো। কি বলে? পাথ ডিফারেন্স বার করো। মানে আমি বার করতে দিচ্ছি অ্যাকচুয়ালি S2P মাইনাস S1P বার করতে হবে, ঠিক আছে? এইটা সমান কত বার করতে হবে ফার্স্ট অঙ্কটার মতো। আমি এটা খেয়াল করিনি যে এটা 2D দেওয়া আছে, সেপারেশনটা 2D দেওয়া আছে, আমি খেয়াল করিনি। নইলে অঙ্কটা অনেক কিছু লক্ষ্য রাখতে হয়, দেখেছো? সেপারেশন 2D দেওয়া আছে মানে অঙ্ক ওইভাবে হবে না। তাহলে S2P এর জায়গায় কি লিখবো? S2P এর জায়গায় লিখতেই পারি আমি ইয়ে ফর্মুলা লিখতে পারি, ডি স্কোয়ার, মানে সেই পিথাগোরাসের ফর্মুলা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার লিখতে পারি না? তাই তো? S2P এর হ্যাঁ জায়গায় স্যার। কি লিখবো? লিখবো হচ্ছে ডি স্কোয়ার প্লাস 2D স্কোয়ার এর রুট। দেখ ঠিক লিখলাম? যাই দেখ তো ঠিক লিখলাম নাকি? হ্যাঁ স্যার। জাহিদ বাবু, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এস স্যার টু ঠিক পি এর আছে। জায়গায় লিখেছি আমি ডি স্কোয়ার প্লাস, এটা 2D আছে, তাহলে 2D হোল স্কোয়ার, এইটা S2P, তার মাইনাস S1P। S1P মানে হচ্ছে 2D, তাই তো? এই সরি, S1P মানে হ্যাঁ 2D। এই এই হচ্ছে গল্প। তাহলে কত হচ্ছে এটা? এটা এটা 4D স্কোয়ার, এটা 5D স্কোয়ার। হ্যাঁ এই দেখেছিস কি বিষাক্ত অঙ্ক? হাইব্রিড। এই দেখ এলো, এসছে, হ্যাঁ স্যার একদম। এলো। এইবার এখানে ডি কমন নে। ডি কমন নিলে কি আসছে? √5 মাইনাস 2। তাহলে এইটা কি বল দেখিনি? এটা পাথ ডিফারেন্স, তাই তো? মানে হ্যাঁ স্যার। এন পাওয়ার বদলে এন ডিফারেন্স। মাইনাস 2n-1, এটা ফর্মে হ্যাঁ, ফেলতে হবে তো। পাথ ডিফারেন্স কত হবে? পাথ ডিফারেন্স তোমার ফার্স্ট মিনিমা তো, তাহলে ফার্স্ট মিনিমা মানে হচ্ছে λ/2 এর অড মাল্টিপল। হ্যাঁ, 2n মানে এটা মাইনাস হ্যাঁ স্যার। 1/2। মানে λ/2 হবে, অড মাল্টিপল হবে, λ/2 তো হবে, ঠিক কি না? তাই তো? এবার তোকে কি জানতে চেয়েছিল? হ্যাঁ স্যার। ডি কত, এতে ডি হয়ে গেছে দেখ। বাবা কি সুন্দর অঙ্কটা রে! অপশন দেখলেই তখন মাথায় টনকটা নড়বে, কিছু একটা ভুল হচ্ছে, তখনই দেখতে হবে যে ভুলটা এখানেই হয়ে গেছে। দুর্দান্ত অঙ্ক, ভালো অঙ্ক, অঙ্কটা স্যার ভালো। যদি এই স্ক্রিনটা খুব কাছে থাকে তখন হুম। এই নিয়মে অঙ্কটাকে করব। স্ক্রিন কাছে থাকলে কোনো ফর্মুলা কাজ করবে না। মানে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি, একটা ফর্মুলা কাজ করবে না স্ক্রিনটা কাছে থাকলে। হ্যাঁ স্যার। তখন তোকে ম্যানুয়ালি করতে হবে, হ্যাঁ পাথ স্যার বুঝতে ডিফারেন্স বার পেরেছি। করে। বুঝতে পেরেছিস? আমি ধোকা খেয়ে গেছি একদম। আমি ধোকা খেয়ে গেছি আচ্ছা। একটা কারণে, হ্যাঁ স্যার। কারণ আমি এই যে 2D টা লেখা আছে, এই 2D টা আমি খেয়াল করি, যেটা সৌরভ খেয়াল করেছে, যেটা 2D দেওয়া আছে ডিস্টেন্সটা। ঠিক আছে, আমি ভাবলাম ওই আগের মতোই অঙ্কটা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ স্যার। ওখানে ধোকা আমি খেয়ে গেছি। একটু ওইটার ডিস্টেন্সটা দেখিনি বলে আমার অঙ্কটা করতে সময় লাগলো। বেশ, সেরকম ধোকা খাবে না তুমি যদি অনেকবার ধোকা খাও পরীক্ষা, মানে
মক টেস্ট দিতে গেলে অনেকবার যদি ধোকা খেয়ে যাও তাহলে তুমি আর পরীক্ষা গিয়ে ধোকা খাবে না, তুমি অ্যালার্ট থাকবে যে কোথায় কি আছে, ঠিক আছে, সবসময় অ্যালার্ট থাকতে হবে। কিন্তু অঙ্ক কিন্তু ভয়ানক কঠিন কিছু না, বুঝতে পারছিস তো? অঙ্কগুলো স্ট্যান্ডার্ড বুঝতে পারছিস তো? খুব বিশাল মানে খুব ক্রিটিক্যাল থিঙ্কিং না, ছোট 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 থিঙ্কিং আছে, আর কিচ্ছু না। এগুলো প্র্যাকটিস করলে চলে আসবে। তবে প্র্যাকটিস কি, জাস্ট পিওয়াইকিউ ধরে প্র্যাকটিস করো। আমি বারবার বলছি, প্রচুর কিছু স্টাডি মেটেরিয়াল, ওই এই বই সেই বই, এত হ্যানা বই তেনা বই কিছু করার দরকারই নেই। কনসেপ্ট বিল্ড আপ করার জন্য যে বই দরকার সে তুমি পড়তে পারো, এইসি ভার্মা কনসেপ্ট বিল্ড আপ করার জন্য, ডিসি পান্ডে কনসেপ্ট বিল্ড আপ করার জন্য। কিন্তু যেহেতু তুমি একজন টিচারের কাছে পড়ছো যিনি তোমার কনসেপ্ট বিল্ড আপ করে দিচ্ছেন, তাহলে তোমার খুব বেশি এই বইগুলো ফলো করার দরকার হবে না। যেখানে যেখানে তোমার আরো কনসেপ্টের ক্লিয়ারের দরকার হচ্ছে, বা একটু আরেকটু ভালো করে, বা কনসেপ্টটা বুঝেছি আরেকটুখানি ঝালাইয়ের দরকার, তখন তুমি বইগুলো উল্টে উল্টে দেখবে তোমার প্রয়োজন অনুসারে। ওই বইগুলো থরলি পড়াটা পড়ে না, কেউই পড়ে না থরলি। থরলি ওই বইগুলো পড়ে কেন? যখন কোয়ারি উৎপন্ন হয় মনের মধ্যে, তখন ওই জায়গাগুলো খুলে পড়ে দেখা যায় এই জায়গাটা এই আছে। এইভাবেই বইগুলো পড়া হয়। ওকে, সেই জন্য জাস্ট এইভাবে এগো, দেখবে তুমি ভালোই র্যাঙ্ক আসবে তোমার। নেক্সট অঙ্কটা দেখো তো এটা হয় কিনা। বলছে ইফ দ্য মেজার্ড অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন দ্য সেকেন্ড মিনিমাম টু দ্য লেফট of the central maximum and the third minimum of the right to the central maximum is 30 degree in a single slit diffraction। এই যে খেয়াল রাখো, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনে চলে এসেছে অঙ্কটা, ইন্টারফারেন্সে নয় কিন্তু অঙ্কটা, ঠিক আছে, ডিফ্রাকশনের অঙ্ক। রেকর্ডেড রেকর্ডেড ইউজিং 628 ন্যানোমিটার লাইট, দ্য উইথ অফ দ্য স্লিটের উইথ জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা পড়ে দেখ, বুঝতে পারলি কিনা, এক চান্সে পড়ে কে বুঝতে পারছিস নাকি দেখ, বা দু চান্সে পড়ে কবার পড়ে বুঝতে পারছিস সেটা আগে বল তুই। কে কবার পড়ে অঙ্কটা বুঝতে পারছিস সেটা আগে বল। পড় অঙ্কটা, পড়ে বোঝ কি বলছে, বুঝতে পারলে আমার বল স্যার বুঝেছি, এবং তারপরে বল কতবার পড়ে বুঝলি। বুঝতে পারলেই বলবি বুঝেছি, ঠিক আছে। অঙ্ক করতে বলছি না, বুঝতে বলছি পড়ে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? বলো কি বুঝেছো তুমি, কতবার পড়তে হলো বলো। দুবারই পড়েছি স্যার। দুবার পড়েছো, গুড। অঙ্কটা বোঝা গেছে তাই তো? তাহলে অঙ্কটা হ্যাঁ বোঝা স্যার। যেহেতু গেছে, দেখো অঙ্কটা যারা বুঝতে পারোনি তাদের বলে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, তোমার ডিফ্র্যাকশনের ব্যাপার আছে। ডিফ্র্যাকশনে তুমি কি বলছো, তোমার ডিফ্র্যাকশনে যে এরকম ভাবে মিনিমাম ম্যাক্সিমাম হয়, এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ঠিক আছে। এটা যে ডিফ্র্যাকশনের, মনে করো এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এই ম্যাক্সিমাম। তারপরে যে ম্যাক্সিমাটা একটু বড় হয়, তারপরটা আরো এর ছোট্ট মতো হয় এরকম, তারপরে ম্যাক্সিমাটা একটু বড় হয়, তারপরটা একটু ছোট হয়। হুম, এই হচ্ছে গল্প। এবার এইখানে কি করেছে না, এই টেনে নাও রাস্তাটা, এই। এবার এরা বলছে যে তোমার ডিফ্র্যাকশনের যে কি বলেছে, সেন্ট্রাল ম্যাক্সিমাম অ্যান্ড দ্য থার্ড মিনিমা। থার্ড মিনিমা মানে এটা ফার্স্ট মিনিমা, এটা সেকেন্ড মিনিমা, এটা থার্ড মিনিমা, বুঝতে পেরেছিস? এইটা সেই থার্ড মিনিমা, থার্ড মিনিমা। আর কি বলছে, আর বলছে সেকেন্ড মিনিমাম একটা আছে। সেকেন্ড মিনিমা টু দ্য লেফট সেন্ট্রাল ম্যাক্সিমাম, থার্ড মিনিমা টু দ্য রাইট অফ দ্য সেন্ট্রাল। আচ্ছা, থার্ড মিনিমাটা পরে বলেছে, আগে সেকেন্ড মিনিমা বলেছিল। আচ্ছা, সেকেন্ড মিনিমাটা করে দিই তাহলে, এটাকে সেকেন্ড মিনিমা বলি তাহলে। সেকেন্ড, এটা ফার্স্ট মিনিমা, এটা সেকেন্ড মিনিমা, এই সেকেন্ড মিনিমা, আর এই পাশের হচ্ছে থার্ড মিনিমা, এই পাশের হচ্ছে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড মিনিমা, ঠিক আছে। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত বলে দিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড মিনিমার অ্যাঙ্গেল, এটা হচ্ছে থার্ড মিনিমার অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল যোগ করে 30 ডিগ্রি হবে। যদি তুমি ল্যামডা ইউজ করো কত, 628 ন্যানোমিটারে, 628 ন্যানোমিটারে ল্যামডা ইউজ করো। তোমাকে জানতে চেয়েছে যে তোমার ওই ডিফ্রাকশনের এটা কত, ঠিক আছে। তাহলে এ যে কত, মানে তোরা তো জানিস যে এ সাইন সাইন থিটা টাইন টু ডেল্টা। হচ্ছে কত, 2 ল্যামডা, 1 নম্বর ইকুয়েশন। বেশ, আর একটা কি আসছে, এ সাইন থিটা 3 নম্বরটা, তাহলে 3 ল্যামডা, ঠিক আছে। তাহলে এখান থেকে তোরা জানিস যে থিটা টু নিয়ারলি ইকুয়াল টু হচ্ছে 2 ল্যামডা/এ, আর থিটা থ্রি নিয়ারলি ইকুয়াল টু 3 ল্যামডা/, এটা এইভাবে না করলে উপায় নেই, কারণ দুটো যোগ করে বলেছে। থিটা ওয়ান আর থিটা টু যোগ করে, থিটা ওয়ান আর থিটা টু আর থিটা থ্রি যোগ করতে হবে তো, নাহলে তো আসবে না। এইটা এইটা যোগ করলে তো আসছে, তাই না? এটা যোগ করে 30 ডিগ্রি আসছে। 30 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি π/6, কিন্তু হ্যাঁ,
রেডিয়ানে করতে হবে অঙ্কটাকে, যেহেতু এই 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 ধরনের তুই কনভার্সন নিয়েছিস তুই, তার মানে রেডিয়ানে ভাবছিস তুই অঙ্কটাকে। তাহলে এই দুটো যোগ করে পাই বাই 3 পাই বাই 6 হবে 30 ডিগ্রি, ইজিক্যাল টু কি আসবে, এবার এই দুটো যোগ কর, এইটা যোগ কর, এই দুটো যোগ করে কত আসবে? 5 λ/। 5 λ/a। ওকে, দিয়ে তোকে অঙ্কটা কি জানতে, জানতে চেয়েছে, তাহলে কত আসছে? সমান আসছে হচ্ছে 30 5 6 30 λ/পাই নাকি, এই তো 30 λ/পাই। 30 λ/পাই মানে 3.14, আর 30 মানে 10-এর কাছাকাছি আসবে, ল্যামডার 10 গুণ আসবে। ঠিক আছে, ল্যামডার 10 গুণ মানে 628 ন্যানোমিটার, 10⁻⁹। আর এটা ধর তোর আসছে 10, যদি 10ই যদি আসে, তাহলে এটা 10⁻⁸। 6 সেমি মতো আসছে, 6 সেমি। হ্যাঁ 6 সেমি, বা 6 সেমি কি না না না, 6 সেমি নয়। মাইক্রোমিটার, 6 মাইক্রোমিটার আসবে। ঠিক আছে, 6 মাইক্রোমিটার, 6.28 ইন্টু 10⁻⁶ আসবে দেখ। ঠিক আছে, তার মানে 6 মাইক্রোমিটারের কাছাকাছি হলো। দেখ বুঝেছিস, ক্লিয়ার তো? রিক বুঝতে পারছো? রিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৃজনী বুঝেছে? সৃজনী হ্যাঁ স্যার। বেশ। সৃজনীদের দলের সেই মেয়েগুলো কোথায় চলে গেল? তুই একাই খালি ক্লাসটা রেগুলার করিস, বাকি সব কোথায় রে? শারদিয়া একটা টুকি দিয়ে চলে যায় রোজ, গোটা ক্লাসটা কোনোদিনই করে না। আর কি যেন ওই মেয়েগুলোকে তো ভুলে, ত্রয়ী, বৃষ্টি, তারপরে কি যেন নামটা মেয়েটার, রচনা, এরা তো এদের তো দেখাই পাওয়া যাচ্ছে না। এ কি পড়াশোনা করছে তো, নাকি পড়াশোনা ছেড়ে ছেড়ে দিল? দেখ দেখি অঙ্কটা পারিস কিনা, এই অঙ্কটা পারিস কিনা দেখ দেখি, চট করে। আমরা বলবো না, তোর নিজেরা কর দেখি, নিজেরা কর। আমি টাইম দিচ্ছি, 9টা 16 বাজছে, 9টা 18, 9টা 18-তে কর, 9টা 18-র মধ্যে করে ফেলো, 2 মিনিটের মধ্যে করো তো অঙ্কটা, পড়ে বুঝে অঙ্কটা সলভ করো। ডিফ্র্যাকশনের অঙ্ক, সিঙ্গেল সিটি ডিফ্র্যাকশন অঙ্ক। সেটা প্রশ্নটা বলতে চেয়েছেটা কি? এ কি কাণ্ড, সর্বনাশের মাথায় আগুন, প্রশ্নটা পড়ে বুঝতে পারিসনি? এই মাইক্রোওয়েভ অফ ওয়েভলেন্থ এত এত সেন্টিমিটার, মানে একটা মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ মানে এখান থেকে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ মানে ওয়েভ একটা, বিভিন্ন রকমের ওয়েভ হয় তো, তার মধ্যে মাইক্রোওয়েভ একটা ওয়েভ, জানিস তো, ইএম থিওরিতে পড়িসনি? সেই মাইক্রোওয়েভ, তার বলে দিয়েছে ল্যামডাটা 2 সেন্টিমিটারের, ল্যামডা ফলস নর্মালি অন এ স্লিট অফ উইথ 4 সেন্টিমিটার, স্লিট অফ উইথ 4 সেন্টিমিটার, মানে এরকম একটা স্লিট আছে, যার পরে এরকম ভাবে এরকম ভাবে এসে পড়েছে, বুঝেছিস? এই এই এইটা কত, এটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এইটা 4 সেন্টিমিটার, মানে বুঝতে পেরেছিস, A = 4 সেন্টিমিটার বলা আছে ডিফ্রাকশনে। বলেছে যে অ্যাঙ্গুলার সেপারেশন অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা অফ দ্য ডিফ্রাকশন প্যাটার্ন অবটেন অন স্ক্রিন 15 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্লিট উইল বি। অ্যাঙ্গুলার সেপারেশন জানতে চেয়েছে, এইখানে একটা স্ক্রিন আছে, যে স্ক্রিনটা 1.5 মিটার দূরে আছে, দ্যাট ইজ এই লেন্থটা বলে দেওয়া আছে 1.5 মিটার। এইখানে যে আসবে, এরকম একটা ডিফ্রাকশন ম্যাক্সিমা হবে, সেই ম্যাক্সিমার
অ্যাঙ্গুলার সেপারেশন জানতে চেয়েছি, সর্বনাশ, আমরা পড়ে বুঝতে পারা যায়নি। বুঝতে পেরেছো এবার? হ্যালো স্যার হ্যাঁ সৌরভ স্যার বাবু, বুঝেছো? হ্যাঁ স্যার জাহিদ বোঝা গেছে? জাহিদ হ্যাঁ স্যার। বোঝা গেছে। তাহলে অঙ্কটাকে করে ফেলতে হবে এবার। এই অ্যাঙ্গুলার সেপারেশনটা তোমায় বার করতে হবে। কিছুই না, এই তো একটা থিটা মানে থিটা বার, এই রে থিটা ওয়ান, এই এই টু থিটাটাকে থিটাটা বেরিয়ে ডবল করে এসেছে টু ওয়ান স্যার। থিটায় তো হয়ে যাবে। হ্যাঁ, অঙ্ক তো সোজা অঙ্ক। মানে এ সাইন থিটা ইজ ইকাল টু কি হবে? ল্যামডা, তাই না? তাহলে থিটা ইজ ইকাল টু কি হবে হ্যাঁ এটা? স্যার। থিটা ইজ ইকাল টু ল্যামডা বাই এ, তাই না? বা হুম। সাইন ইনভার্স, ওটা সরি সরি, টু ইয়ে ল্যামডা করো। টু হ্যাঁ, থিটার সমান বেরিয়েছে ওয়ান স্যার। হ্যাঁ, মানে না, সাইন ইনভার্স থিটা, থিটা সমান কি দাঁড়াচ্ছে? থিটাটা তো এই হবে, থিটা আসছে হচ্ছে সাইন ইনভার্স ল্যামডা বাই এ, তাই তো নাকি? এটা তো সেই ইয়ে করা যাচ্ছে না, সবই তো সেম সেম, তাহলে আবার এটা সাইন থিটা যেগুলো থিটা লেখা যাবে না এটা। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ রে, বুঝলি কি বুঝলি না? 60 ডিগ্রি হবে স্যার। হ্যাঁ, হাফ সাইন ইনভার্স হাফ, তাহলে থিটা 30 ডিগ্রি, তোমার টু থিটা চেয়েছে, 60 ডিগ্রি হবে। হুম। এটা পারলি না কেন? এটা না পারার কি কারণ? সৃজনী বোঝা গেছে? হ্যাঁ স্যার। সোজা সোজা ছিল নম্বরটা। ওয়েভ লেন্থটা স্যার একটু বড় দিয়েছি তো আমি বুঝতে পারিনি স্যার ওটা কি আসলে। এই তো, কি আর বলেই তো দিচ্ছে, মাইক্রোওয়েভ অফ ওয়েভলেন্থ 2 সেন্টিমিটার। মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ তো বড়ই হবে, কি আলা হয়েছে? পরেরটা যাচ্ছি তাহলে। দেখো তো এটা পারো কি না। monochromatic light of wavelength এত, incident on single slit of এত, if diffraction pattern is formed at the focus of the convex lens of focal length 2 centimeter, linear width of the central line। ও বাচ্চাদের অঙ্ক, মানে ফোকাস অফ দ্য মানে এটা অত ঝামেলা কিছু নেই, বলেছে যে ফোকাল লেন্থ অফ 20 সেন্টি, মানে ওই একই অঙ্ক দাঁড়ালো, একই অঙ্ক দাঁড়ালো নাকি? তো থিটা কত আসবে? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু, এটা তো ল্যামডা বাই এ, এটা তো নাকি থিটা। হ্যাঁ স্যার। এবার এবার করা যাবে, অ্যাংস্ট্রমে আছে সবগুলো, ইয়ে আছে অ্যাংস্ট্রমে আছে, পয়েন্ট ওয়াই খুবই কম আছে, এটা এটা বেশ দূরে আছে। এবার তুই এটা করে থিটা ইজ ইকুয়াল টু, এবার তাহলে সেপারেশন, সেপারেশন কি আসবে? লিনিয়ার সেপারেশন, লিনিয়ার সেপারেশন এল থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা যেমন হয়, তাহলে এল থিটা হবে, তাহলে এল ইন্টু 2 ল্যামডা বাই এ। ভ্যালু গুলো বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, মাথা ব্যথা করছি না, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা করো দেখি, পোলারাইজেশন অঙ্কটা। পোলারাইজেশন পড়েছিলি? আমি বলেছিলাম পড়তে, পড়েছিলি? সৌরভ, পোলারাইজেশন পড়েছিল সৌরভ? না স্যার আপনি তো দেননি স্যার, মানে আপনি কোনটা বুঝতে পারেন? পোলারাইজেশন পড়িসনি? না স্যার। সে পড়তে বললুম যে, ও ভিডিও পাঠায়নি। না স্যার ভিডিওটা পাঠাননি আপনি। এই মরেছে, এই তাই তো, এই পোলারাইজেশনের ভিডিওটা পাঠায়নি নাকি? সত্যানাশ। পোলারাইজেশন ভালো করে ডিটেলসে পড়বি। কি করে পড়বি? দাঁড়া, দেখি তো পোলারাইজেশন ভিডিও পাওয়া যায় নাকি। পোলারাইজেশন তুহিন স্যার, পোলারাইজেশন তুহিন স্যার, এই তো পোলারাইজেশন তুহিন স্যার রয়েছে। উম, এই একটা ভিডিও রয়েছে, হ্যাঁ, পোলারাইজেশন তুহিন স্যার বলে সার্চ করবি ইউটিউবে, ঠিক আছে? পোলারাইজেশন, পোলারাইজেশন তুহিন স্যার, তুহিন স্যার, এটা সার্চ করে ভিডিওটা দেখবি, ঠিক আছে? দেখবি দেখবি, আমি অঙ্কটা একটু বলে দিচ্ছি, একটু দিয়ে জেনে রাখ। যারা পোলারাইজেশন, জাহিদের পোলারাইজেশন তো পড়া হয়ে গেছে, তাই না? দেখে না, জাহিদ পাচ্ছিস নাকি দেখ তো অঙ্কটা। অঙ্কটা কি বলেছে? ওই যে টু পোলারাইজার P1 আর P2 আর প্লেসড as such a way that their intensity of transmitted light will be zero। আচ্ছা, এটা পরে করাবো, পোলারাইজেশন না পড়লে মুশকিল হবে, পোলারাইজেশনটা না পড়লে মুশকিল হবে। আমি ভিডিও দুটো দেখ, ওই একই ওই নাম দিয়ে ভিডিওটা সার্চ করবি, দুটো অঙ্ক পোলারাইজেশন থেকে দিয়েছে, অঙ্ক ইজি,
অঙ্ক খুবই সিম্পল অঙ্ক। আমি একটুখানি হিন্ট দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে পেরে যাবি। দেখে নে কি ব্যাপারটা, ব্যাপারটা একটু বলে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। পোলারাইজার P1 আর P2, পোলারাইজার কিরকম দেখতে হয়? পোলারাইজার একটা অদ্ভুত জিনিস, ভালো করে দেখ। পোলারাইজার এরকম দেখতে হয়, এরকম একটা জিনিস, যন্ত্র, পোলারাইজার বলে। এরকম একটা এরকম একটা কাঁচের জিনিস, কাঁচ। কাঁচ ঠিক না, কাঁচ বলছি কেন, মানে একটা এক ধরনের মেটেরিয়াল আছে, কোয়ার্জ বলে। সেই কোয়ার্জের মেটেরিয়াল গুলো পোলারাইজড হয়, পোলারাইজার হয়। তার মানে কি, কি হয় না, এই মেটেরিয়ালের মধ্যে দিয়ে আলো যখন পাস করবে, এই এইখান থেকে আলো যখন পাস করবে, এর ইন্টেন্সিটিটা কমে যাবে, এই ইন্টেন্সিটিটা ফল করবে, ইন্টেন্সিটি ফল করবে। পোলারাইজেশনের মধ্যে দিয়ে যখন আলো পাস পাস করে, পোলারাইজেশনে পোলার 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 আলো হয়ে যায়, পোলারাইজড হয়ে যায় আলো। আলো হয়ে যায় পোলারাইজড। ব্যাপারটা কি না, আলোর তো ভাইব্রেশন থাকে বিভিন্ন। আলো মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে একটা আলো যখন এরকম যায়, এই যে মনে করে এটা একটা আলো যাচ্ছে, এই যে আলো যাচ্ছে, এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে এর তো ভাই চারিদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে, বিভিন্ন দিকে ইলেকট্রিক ফিল্ড গুলো ভাইব্রেট করছে না? এইভাবে প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড এইভাবে হ্যাঁ ভাইব্রেট স্যার। করছে। এবং করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড গুলো, যেটা কিনা এই ইলেকট্রিকের সাথে এই দিকে একটা ঠিক 90 ডিগ্রিতে একটা ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করবে, ঠিক আছে, এইটা এই ইলেকট্রিকের সাথে ঠিক 90 ডিগ্রিতে একটা ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করবে, ঠিক 90 ডিগ্রিতে একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক 90 ডিগ্রিতে ম্যাগনেটিক ফিল্ড, এইভাবে এইভাবে ঘুরতে ঘুরতে ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু এইভাবে ভাইব্রেট করে যাচ্ছে। মানে ইলেকট্রিক ফিল্ডের করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড গুলো 90 ডিগ্রিতে ভাইব্রেট করে যাচ্ছে। এইভাবে হচ্ছে একটা লাইট যাচ্ছে, এবং সেই ভাইব্রেট করছে আর এনার্জিটা এইভাবে ফ্লো করছে, ঠিক আছে। তো এই ধরনের লাইট গুলোকে বলা হয় আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট, এই ধরনের লাইটকে বলা হয় আনপোলারাইজড লাইট, ঠিক আছে। এই ধরনের লাইট যখন কোনো পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করে, যখনই কোনো এই ধরনের লাইট যখন পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করে, ধর এরকম একটা যন্ত্র আছে, এইভাবে একটা যন্ত্র আছে, এরকম একটা যন্ত্র আছে, তাকে বলছি পোলারাইজার। পোলারাইজারের এক ধরনের অ্যাক্সিস থাকে, তাকে বলে পোলারাইজিং অ্যাক্সিস। এই যে পোলারাইজারটা রয়েছে, এই পোলারাইজার অ্যাক্সিস হচ্ছে এই দিক বরাবর অ্যাক্সিস, এই দিক হচ্ছে পাস অ্যাক্সিস, একে বলে পাস অ্যাক্সিস, ঠিক আছে। পোলারাইজারের পাস অ্যাক্সিস বলে এটাকে। তো এই পাস অ্যাক্সিসের মধ্যে যখন আলোটা পাস করবে, তখন দেখা যাবে যে ইলেকট্রিক ফিল্ডগুলোর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে ভাইব্রেট করছিল, সেই ইলেকট্রিক ফিল্ডটাই একমাত্র বেরিয়ে আসতে পেরেছে। আর এর সাথে পারপেন্ডিকুলার যারা ছিল, তারা সব কাট হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি যে এই যে আলোটা আমি এখানে দেখিয়েছি, এই আলোটাকে আমি এইভাবেও আঁকতে পারি, এই আলোটাকে আমি এইভাবেও আঁকতে পারি। যত রাজ্যের ফিল্ড, সেই ফিল্ডগুলোকে দুদিকে কম্পোনেন্টে অ্যানালাইজ করতে পারি ভেক্টর নিয়ম অনুযায়ী। যে কোনো ভেক্টরটাকে আমি এক্স ওয়াই অ্যাক্সিসে ভেঙে দিতে পারি। তো সেইভাবে যদি ভাঙতে থাকি, তাহলে আমি এইভাবে আলো পাবে। একটা পাবো হচ্ছে এইভাবে ভাইব্রেট করছে, আর একটা পাবো হচ্ছে এইভাবে ভাইব্রেট, মানে দুটো। আর একটা পাবো হচ্ছে এইভাবে ভাইব্রেট করছে, মানে তলের মধ্যে একবার চলে যাচ্ছে, তলের বাইরে চলে আসছে, মানে বোর্ড ভেদ করে আবার তোদের দিকে যাচ্ছে, বোর্ড ভেদ করে আবার আমাদের দিকে আসছে নীল রঙের ইলেকট্রিক ফিল্ডটা। আর লাল রঙের ইলেকট্রিক ফিল্ডটা ওই প্লেনের মধ্যেই ও ভাইব্রেট করে যাচ্ছে। আমি এই দুটো ভাইব্রেশন দিয়ে আমি গোটা জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কার ইউজ করলাম, কি ইউজ করলাম? ভেক্টরের কম্পোনেন্ট অ্যানালিসিস, ভেক্টরস কম্পোনেন্ট অ্যানালিসিস। দেখ বুঝতে পারলি সৌরভ কি বললাম? সৌরভ হ্যাঁ বোঝা স্যার। যাচ্ছে? ভেক্টরের কম্পোনেন্ট অ্যানালিসিস করে আমি বলতে পারি এরকম। তার মানে কি, এই আলোটা এবার কোথা দিয়ে যাচ্ছে, এই এই আলোটা মানে আলটিমেটলি আলোটাকে আমি বোঝাচ্ছি এইভাবে, আলটিমেটলি আলোটাকে এইভাবে বোঝাচ্ছি, এই দিকে ভাইব্রেশন, এবং এই গোল্লা পাকি দিলাম পেটের মাঝখানে, মানে এই দিকে ভাইব্রেশন। তো এই দিকে যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কিন্তু পাস অ্যাক্সিসে আটকে যাবে, কারণ পাস অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি ওই ভাইব্রেশনটা সে ধাক্কা মারছে, ও পাস অ্যাক্সিসকে কেটে বেরোতে পারছে না। কিন্তু যে ভাইব্রেশনটা পাস অ্যাক্সিস বরাবর ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা বেরিয়ে আসবে। এইটা হওয়ার জন্য আলোর ইন্টেন্সিটিটা ড্রপ করে যায়, ঠিক আছে। এটা হওয়ার জন্য আলোর ইন্টেন্সিটি ড্রপ করে যায়। কিভাবে ড্রপ করে? এইখানে যদি কারো ইন্টেন্সিটি I0 থেকে থাকে, তাহলে সে বেটা যখন বেরিয়ে আসে, তখন অটোমেটিক্যালি এর ইন্টেন্সিটিটা হয়ে যায় I0/2, কারণ একটা গোটা হাফ কেটে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বেশ, এরপরে এখানে অঙ্কটা কি বলা হয়েছে, এখানে অঙ্কটা দুটো কেস আছে। এখানে অঙ্কটা বলছে এই একটা পোলারাইজার, এখানে অঙ্কটা বলছে এই একটা পোলারাইজার।
এই একটা পোলারাইজার, এই একটা পোলারাইজার আছে এরকম, এবং এর সাথে আরেকটা পোলারাইজার আছে। এই একটা পোলারাইজার মানে এই একটা পোলারাইজার মানে কি বুঝতে পারছিস? এই একটা পোলারাইজার মানে হচ্ছে এইখানে যখন আলোটা ঢুকলো, ঢুকে যখন এরকম বেরোলো, এখানে আলো যখন ঢুকলো, ঢুকে যখন এরকম বেরোচ্ছে, ও বেটা শুধুমাত্র এই দিকের ভাইব্রেশনটাকে পাস করিয়ে দিয়েছে। এই দিকের ভাইব্রেশনটাকে ও পাস করিয়েছে। এই দিকের ভাইব্রেশনটা মানে এই ভাইব্রেশনটা পাস করেছে। আলোটা কেমন ছিল? এই দিকে ভাইব্রেশনটাও ছিল, আবার এই দিকে ভাইব্রেশনও ছিল। তো পেটে মাঝখানে ভাইব্রেশনটা পাস করলো না পোলারাইজার মতো, ওইটা পাস করে গেল। আর একটা পোলারাইজার বলেছে যে two polarizer P1 or P2 are placed in such a way that intensity of the transmitted light will be zero. মানে কিছুই পেলাম না, তার মানে কি? তার মানে কিছুই না, তার মানে আরেকটা যে পোলারাইজার ছিল আমাদের, সেই পোলারাইজারটা কিভাবে আছে? সেই পোলারাইজারটা শয়তানি করে আছে, মানে এইভাবে জাস্ট 90 ডিগ্রিতে আছে ওইটার সাথে। মানে এই ভাইব্রেশনটা যাতে না পাস করতে পারে, তাহলে এখন যদি আমি এর অ্যাক্সিসটাকে 90 ডিগ্রি করে দিই, বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? এখন ওই লম্বাটা তো বেরোতে পারবে না আর, তাই না? কি বলছি বুঝতে পারছিস সৌরভ? সৌরভ বুঝেছো কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা হ্যাঁ স্যার। এবার এই যে লম্বা ভাইব্রেশন সেটা এখানে আটকে যাবে এখানে, তাই না? এইটা তো এখানে, তাহলে এখানে কে বেরোবে? এখানে কেউ বেরোলো না, নীল বেরোলো। এখানে নীল বেরোলো, কেউ মানে অন্ধকার বেরোচ্ছে, এখানে কোনো লাইট পাস করছে না। দিস ইজ কল পোলারাইজার। সানগ্লাসে ইউজ হয়, সানগ্লাসের গ্লাসগুলোতে পোলারাইজার থাকে। ইন্টেন্সিটি, সূর্যের আলো ইন্টেন্সিটি হাফ হয়ে যায়, চোখে খুব আরাম হয়। বুঝতে পারছি? তার মানে এটুকু তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই পোলারাইজার আর এই পোলারাইজারের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা তো শিওর, এটা হ্যাঁ শিওর, এটা শিওর। এবার ওরা কি অঙ্কটা দিয়েছে দেখ। ওরা বলছে এ থার্ড পোলারাইজার P3, আর একটা পোলারাইজার আছে P3, ইজ ইনসার্টেড বিটুইন P1 অ্যান্ড P2। P1 আর P2 মাঝখানে আরেকটা পোলারাইজার ইনসার্টেড করে দিয়েছে, আরেকটা নতুন পোলারাইজার ইনসার্ট করেছে। ঠিক আছে? P1 আর P2 মধ্যে একটা নতুন পোলারাইজার ওরা ইনসার্ট করেছে। এইভাবে একটা পোলারাইজার এখানে ইনসার্ট করার চেষ্টা করেছে। এবার সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ইনসার্ট করেছে সেটা আর বলছে না। সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ইনসার্ট করেছে সেটা বলছে না, বুঝতে পেরেছিস? সেটা কত ডিগ্রি করতে করেছে সেটা আর আমাকে বলছে না। মজার ব্যাপার, এখানে আরেকটা পোলারাইজার ওরা ইনসার্ট করে দিয়েছে, অর্থাৎ এই একটা আমার আলাদা পোলারাইজার দুটোর মাঝখানে ইনসার্ট করে দিয়েছে। এইভাবে ইনসার্ট করে দিয়েছে। ঠিক আছে? করার ফলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ইনসার্ট করেছে P2 আর P3 মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। ট্রান্সমিটেড ইন্টেন্সিটি, সরি, হ্যাঁ, ট্রান্সমিটেড ইন্টেন্সিটি বাবারে, of the light passing through all three polarizer is maximum। বোঝো কাণ্ড, ওই মাঝখানে একটা পোলারাইজার বসে এমন একটা কায়দা করে দিয়েছে, যখন ও বেরিয়ে আসছে আলো, তখন ও আবার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, মানে নীল বেরোচ্ছে না, অন্য কিছু বেরিয়ে আসছে, মানে কিছু একটা ইন্টেন্সিটি নিয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে অঙ্ক। ওরা জানতে চেয়েছে যে P2 আর P3 মধ্যে, এই P2 আর P3 মধ্যে কত অ্যাঙ্গেল, মানে এইটা, এটা তো তোমার P3, সরি এটা তো P3, আর এটা হচ্ছে তোমার P2, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কতটা জানতে চেয়েছে। এটা হচ্ছে প্রশ্ন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে যখন কোনো পোলারাইজার, মনে করো এই একটা পোলারাইজার এটা পাস অ্যাক্সিস, আর এই একটা পোলারাইজার এইটা পাস অ্যাক্সিস, এইভাবে আলো যখন এইভাবে গিয়ে যখন এইভাবে বেরোয়, এই দুটো পাস অ্যাক্সিস মানে এই এর যে পাস অ্যাক্সিস এই লম্বাটা, আর এই পরেরটা যে পাস, মানে লম্বাটা তো আগের পাস অ্যাক্সিস ছিল আর তার পরেরটা বেঁকে গেছে, এই দুটো পাস অ্যাক্সিসের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, দুটো পাস অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে নিয়ম হচ্ছে এখানে যদি I0 আলো এসে ঢোকে, তাহলে এখান থেকে বেরোবে হচ্ছে I0 cos স্কোয়ার থিটা। এটা রুল, এটাকে ম্যালাস ল বলে, একে বলা হয় ম্যালাস ল, ম্যালুস ল বলে। ঠিক আছে? মনে পড়ছে যাই ম্যালাস ল? ঠিক আছে, তাহলে এই হচ্ছে হ্যাঁ স্যার। ফর্মুলা, এটা হ্যাঁ হচ্ছে স্যার। ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলায় ফেলি অঙ্কটাকে, কি আর আছে, ফর্মুলায় ফেলে দিই, কোনো চাপ নেই। তার মানে কি, আমি মনে করি যে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 মাইনাস থিটা হবে কিনা বল? হবে হ্যাঁ তো? স্যার, একদম। হবে। তাহলে আলো যখন, এরকম P1 এর মধ্যে
এরকম যখন P1 দিয়ে যখন পাস করে গেল, P1 থেকে যে আলোটা পাস করছে সেটা যদি I নট হয়, তাহলে সেই আলোটা যখন এরকম P3 মধ্যে দিয়ে যখন পাস করছে তখন সেটা কি হয়ে যাবে? সেটা যাবে I নট কস স্কোয়ার থিটা, যেহেতু থিটা অ্যাঙ্গেল। এবার যখন এটা যখন P2 মধ্যে দিয়ে পাস করবে তখন আলটিমেটলি আলো যখন বেরোবে তখন কি হয়ে যাবে? I নট কস স্কোয়ার থিটা ঢুকেছিল, এর সাথে হয়ে যাবে কস স্কোয়ার 90 মাইনাস থিটা। তাই হবে না? তাই না? মানে সাইন স্কোয়ার থিটা স্যার। হবে তো? বলো। হ্যাঁ স্যার। হবে। তার মানে আলটিমেটলি আমার যেটা আলো বেরিয়ে আসে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে I নট কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এই আলোটা বেরিয়ে আসলো আলটিমেটলি। এই আলোটা বেরিয়ে এলো। তাহলে এই আলোটা যদি বেরিয়ে আসে, এটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে বুঝতেই পারছিস যে এই গোটা জিনিসটা হয়ে গেছে 1, তবেই তো ম্যাক্সিমাম হয়েছে। তাহলে এই গোটা জিনিসটা 1 হওয়ার কায়দা হচ্ছে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এটা যদি 1 হতে হয় ফোর, তাহলে উপরে যে 4 গুণ করে। 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? হ্যাঁ। উপরে 4 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করতে হবে, তাছাড়া তো হবে না। এটা 4 হতে হবে, এখানে 4 ভাগ করতে হবে। 4 মানে 2 হ্যাঁ। কস থিটা সাইন থিটা হোল স্কোয়ার বাই 4। ব্যাপারটা এরকম তো। তাহলে সাইন 2 থিটা, হ্যাঁ। তাহলে কি আসছে? সাইন 2 থিটা সাইন স্কোয়ার 2 থিটা বাই 4। এটা মানে বুঝতে পারছিস? তাহলে 2 থিটা সমান কি হতে হবে? 2 থিটা সমান 90 ডিগ্রি হতে হবে, থিটা সমান 45 ডিগ্রি হতে হবে। 45 ডিগ্রি। এবার এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও 90 মাইনাস থিটা, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে P2 আর P3 এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি হবে। এটা অ্যান্সার। বোঝা গেছে? বুঝলি কিনা বল। হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। তে পোলারাইজেশন বোঝাও হলো, অঙ্কও করা হলো। অঙ্ক তো এই অঙ্কটাই এরকমই ম্যালাস ল দিয়েই তো অঙ্ক আসে। অর্থাৎ তোর হয়ে গেল, এইটুকু পড়লেই তুই পোলারাইজেশনের যে কোনো অঙ্ক পেরে যাবি। ঠিক আছে? আর পড়ে নিবি চ্যাপ্টারটা, কনসেপচুয়াল আছে। কনসেপচুয়াল আছে মানে ভালো লাগবে। আমি ভিডিওটা পাঠালাম, ভিডিওটা ভালো করে দেখলে ব্যাপারটা বুঝতে ভালো লাগবে। ঠিক আছে? কিন্তু কাজে লাগবে এটাই, আর কিছু কাজে লাগবে না খুব একটা। এর পরেরটা দেখ, পরের অঙ্কটা দেখ, এটাও সোজাই আছে অঙ্কটা। বলছে বিম অফ আনপোলারাইজ লাইট অফ ইন্টেন্সিটি আই নট, মানে একটা আনপোলারাইজ লাইট আছে, আর এটা আনপোলারাইজ মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওটা ওটা যখন একটা পোলারয়েড এর মধ্যে দিয়ে গেছে, মানে এরকম একটা পোলারয়েড আছে, এটা পোলারয়েড এর মধ্যে দিয়ে গেছে, অ্যান্ড দেন থ্রু আদার পোলারয়েড বি, আর একটা পোলারয়েড বি এর মধ্যে দিয়েও তারপরে গেছে। দিয়ে যখন বেরিয়েছে, প্রিন্সিপাল মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 রিলেটিভ টু দ্য এ, ইন্টেন্সিটি মানে এখানে যে আলোটা বেরোছে তার ইন্টেন্সিটি কত, এটা কত জানতে চেয়েছে। এবার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ওরা বলে দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে? অঙ্ক করি। এই আই নট যখন পোলারাইজের মধ্যে দিয়ে প্রথমবার পাস করবে, এটা হাফ হয়ে যাবে, আমরা জানি। বললাম না হাফ হয়ে যাবে। এবার এই হাফটা যখন এর মধ্যে দিয়ে পাস করবে তখন ফর্মুলাটা কি খাবে? I নট বাই 2 কস স্কোয়ার, দুটোর মধ্যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি আছে, কস স্কোয়ার 45 ডিগ্রি। এই হচ্ছে তোর আই ড্যাশ। ঠিক আছে? তাহলে I নট বাই 2 কস স্কোয়ার 45 ডিগ্রি, মানে আবার একটা হাফ, তাহলে I নট বাই 4 হবে answer। I0/4। তাহলে অ্যান্সার কি আসবে? I নট বাই 4। বোঝা গেছে? দেখো বুঝলে কিনা বলো। হলো? বেশ। তাহলে এই কটা অঙ্ক মোটামুটি আশা করি বুঝতে পারলে। এবার অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে। আর আমি তো বলেছিলাম যে মডার্ন ফিজিক্সটা পড়ে রাখতে, আশা করছি সবাই এতক্ষণে পড়ে ফেলেছে। সৌরভ বাদ দিয়ে বাকি সবাই মডার্ন ফিজিক্সের যেটা আমি ভিডিও পাঠিয়েছিলাম সেটা নোটস ওটা আমাকে আমার করে হয়ে গেছে স্যার, পাঠাবো স্যার আজকে রাত্রে। অবশ্যই পাঠাবে। তুমি পাঠাওনি কেন? আমি জানি তুমি পড়োনি, তার মানে সেই জন্যই পাঠাওনি। ওটা না স্যার, ওটা স্যার আমি স্যার ওই ফর্মুলা গুলো করেছি স্যার, ওই যে আপনি যে সূত্রগুলো করেছেন ওগুলো লিখেছি, বাট এগুলো লিখিনি, মানে না সূত্রগুলো আর লিখিনি আর কি। লিখতে হবে না, বুঝতে হবে। আমি বলেছি বুঝতে হবে। বুঝলে পারি হবে। এবার ফর্মুলা গুলোই আপনি লাগবে। থিওরি গুলো যেগুলো লিখেছেন ওগুলো লিখিনি স্যার, ঠিক ঠিক জাস্ট আছে। না থিওরি ওটা না গুলো লিখেছি মানে না লিখলে চলবে। ওটা পড়েছিস তো ভালো করে, থিওরিটা বুঝেছিস তো ভালো করে। হ্যাঁ স্যার, ওটা তো অনেক দিন আগে পড়েছি স্যার। বাহ। হ্যাঁ, জাস্ট পড়ে নিয়েছিস, এগুলো হয় ফর্মুলা গুলো লিখিনি বলে, মানে থিওরি গুলো লিখিনি বলে আপনাকে পাঠাইনি স্যার। ঠিক আছে, আর কিছু করতে হবে না। আর মোটামুটি পড়া হয়ে গেছে যখন, এইবারে এইগুলোর উপর যে বইতেই দেখবি পিওয়াই কিউ আছে, বইয়ের পিওয়াই কিউ, টেক্সট বইয়ের পিওয়াই কিউ করবি। ওই চ্যাপ্টারের টেক্সট বইয়ের পিওয়াই কিউ গুলো করে করে সলভ করে পাঠাবি। ঠিক আছে? টেক্সট আচ্ছা বইয়ের চ্যাপ্টারের স্যার, ওখানে পিওয়াই কিউ গুলো লিখেছিলাম সলভ স্যার, করবি। লেজারের মধ্যে স্যার লাইটের মধ্যে পার্থক্য কি স্যার?
লেজারের লাইটটা অটোমেটিক্যালি মোনোক্রোমেটিক থাকে, এইটাই। এমনি এমনি লাইট মোনোক্রোমেটিক হয় না, কিন্তু লেজার অটোমেটিক্যালি মোনোক্রোমেটিক হয়। ঠিক আছে, লেজারের পাওয়ারফুল লাইট থাকে। বুঝেছিস? লাইট অ্যাম্প্লিফিকেশন অফ স্টিমুলেটেড এমিশন, লেজার মানে লেজারটাকে লেজার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে স্টিমুলেট করে এমিশনটাকে বাড়ানো হয়। ঠিক আছে, একে বলে লেজার। এটা মোনোক্রোমেটিক হয়। যাই হোক, লেজার নিয়ে খুব একটা সমস্যা হবে না। ওই ফর্মুলায় এক ধরনেরই অঙ্ক আছে। দেখ, আমি অঙ্কগুলো করিয়েছি, অঙ্কগুলো করেছিস তো, করানো অঙ্কগুলো করেছিস তো? হ্যাঁ স্যার, ওগুলো করেছি। বেশ, এবারে তুই বইয়ের পিওয়াই কিউ এ যেগুলো আছে সেগুলো দেখ, পাচ্ছিস কিনা নিজে নিজে। তাহলেই হবে। মডার্ন ফিজিক্স ওইটা, ওই ব্যাপারটা মিটে যাবে। ঠিক আছে, ওই ব্যাপারটা মিটে যাবে, ও নিয়ে ঝামেলা নেই। তাহলে মডার্ন ফিজিক্স হয়ে যাবে। এর পরের দিন আমরা যেদিন ফেস করব, সেদিন আমরা মঙ্গলবার দিন, তো মঙ্গলবার দিন তাহলে আমরা ইয়ে পড়বো, ইলেকট্রনিক্সে চলে যাবো নাকি না নিউক্লিয়ার ফিজিক্স অ্যাটমিক ফিজিক্সে যাবো? অ্যাটমিক ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স পরে যাবো, ইলেকট্রনিক্সে ঢুকে যাই। ঠিক আছে, নেক্সট দিন আমি ইলেকট্রনিক্সে ঢুকে যাবো। ইলেকট্রনিক্স মানে তোমার সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টার এসবের দিকে ঢুকবো। আমার ট্রানজিস্টার পড়াবো না, ডায়োড পর্যন্ত পরীক্ষা সিলেবাসে আছে, মানে যেই মেনে সিলেবাসে ডায়োডটা আছে। ডায়োড আর সেমিকন্ডাক্টর এই ব্যাপারটা পড়িয়ে দিলে বলে আমার মানে মোটামুটি ইলেকট্রনিক্সটা মিটে যাবে। আর পড়ে থাকবে নিউক্লিয়ার ফিজিক্স অ্যাটমিক ফিজিক্স, ও হয়ে যাবে। চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে, মোটামুটি তাহলে হয়ে যাবে, বুঝলি? জানুয়ারির আগে হয়ে যাবে। চলো তাহলে ছেড়ে দিচ্ছি আজকে। দেখা হচ্ছে নেক্সট দিন, মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন তো? হ্যাঁ, মঙ্গলবার দিন দেখা হচ্ছে। ওকে, চলো টাটা।